So দেখো আমরা হচ্ছে আচ্ছা these are the required elements for our solutions. I mean at least আমি এগুলো নিয়ে কাজ করব সো তোমাদের কাছে এগুলি থাকলে ভালো না থাকলে like I don't know what you will do. সো এটা হচ্ছে আমাদের কি অক্টোবর নভেম্বর 2020 পেপার 2 1টা মানে এই যে পেপার 2 যার ভ্যারিয়েন্ট হচ্ছে 1 মানে 1 ভ্যারিয়েন্টে পেপার 2টা আমরা সলভ করব ঠিক আছে সো লেটস স্টার্ট প্রথমেই আমার এই কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা হচ্ছে আচ্ছা এক সেকেন্ড okay it says that like here is some information about a holiday বলেছে 7 night holiday তোমার হচ্ছে প্যাকেজ হচ্ছে যে পার পারসন $340 ঠিক আছে এইটা হচ্ছে 7 night holiday মানে তোমার এই 7 নাইটের এখন 8% ডিসকাউন্ট হবে ইফ ইউ বুক বিফোর 31st মার্চ সো 31st মার্চে আগে যদি কেউ এটা বুক করে তাহলে এই যে এখানে 340 যেটা আছে সেটার উপর সে 8% ডিসকাউন্ট পাবে পার হেড সো এখানে বলা আছে অন 15th February which is obviously before 31st March Nasim books his holiday for 2 people তার মানে হচ্ছে 2 পিপলের জন্য আমার এইটা করা আছে বুক করা আছে তাহলে কি অবশ্যই 8% ডিসকাউন্ট হবে যদি 8% ডিসকাউন্ট হয় তাহলে ডিসকাউন্টেড প্রাইস কত হবে আমাদের যে ডিসকাউন্টেড যে প্রাইসটা ডিসকাউন্টেড প্রাইস এটা কত হবে তোমার 340 অরিজিনাল প্রাইস ছিল হচ্ছে 340 থেকে মাইনাস 8% অফ 340 এটা হবে না which is কেউ কিছু কথা বলছে না এটা হবে এটা ভ্যালুটা কত আসে 340 মাইনাস ঠিক আছে 8% মানে 8/100 মানে 0.08 টাইমস হচ্ছে আমাদের 340 সো এই ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 312.8 সো এই ভ্যালুটা আসে হচ্ছে 312.8 এটা হচ্ছে পার হেড ডিসকাউন্টেড প্রাইস হাউ মেনি পিপল দ্য ইটস বুকড ফর 2 পিপল সো তখন হচ্ছে যে টোটাল কস্ট কত হবে টোটাল কস্ট হবে হচ্ছে আমাদের 2 টাইমস 312.8 সো টাইমস 2 দিলাম আমরা পাচ্ছি হচ্ছে 625.6 এটা এক্স্যাক্ট ডেসিমেল আসছে সো কোনো রাউন্ড আপ করবো না আমরা ক্লিয়ার সো 625.6 কপি করছো নানজিবা আচ্ছা এরপরে বলেছে নাসিম হায়ার্স এ কার ঠিক আছে ফর হিজ হলিডে দ্য টোটাল কস্ট ইজ 214.5 মানে $241.5 দিস ইনক্লুডস এই যে এইটা যে এখানে যে কস্টটা আসলে এখানে হচ্ছে 15% ট্যাক্স ইনক্লুডেড আছে সো ট্যাক্স ছাড়া মানে ক্যালকুলেট দ্য কস্ট অফ হায়ারিং দ্য কার এক্সক্লুডিং দ্য ট্যাক্স ছাড়া এটার প্রাইসটা কত ছিল সো আমি ধরে নিলাম লেট দ্য প্রাইস তো কস্ট ঠিক আছে কস্ট অফ হায়ারিং লেট দ্য কস্ট ওয়াজ তোমার হচ্ছে XUSD তাহলে আমি এই যে এইটা আসছে 241টা কি আসছে 15% অ্যাডেড তাহলে আমি এই কথাটা বলতে পারি x প্লাস 15% অফ x ইজ ইকুয়ালস টু 241.5 এই কথাটা বলতে পারি Can I say that? So this is x plus 0.15x is equals to 241.5 okay so this is এই দুটাকে যদি আমরা অ্যাড আপ করি this is 1.15x is equals to 241.5 and so x কে সাবজেক্ট করলে আমরা কি পাচ্ছি বোথ সাইডে 1.15 ডিভাইড করে দিলে 241.5 divided by 1.15 which is nothing but তোমার আসতেছে ক্যালকুলেটারে x is equals to 210 সো আমার যে আনসারটা আসতেছে সেটা হচ্ছে $210 ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো লাস্টের যে পার্টটা আছে এটা কিন্তু ইন্টারেস্টিং একটু ট্রিকি খুব বেশি ট্রিকি না একটু ট্রিকি বলেছে নাসিম ড্রাইভস এ টোটাল অফ 800 কিলোমিটার on holiday he uses a total of 29.6 liters of fuel এখানে calculate the average rate of fuel used in liters per 100 kilometer it's not per kilometer it says per 100 kilometer মানে হচ্ছে এভরি 100 কিলোমিটার যেতে কতটুকু ফুয়েল ইউজড আপ হয়েছে এটা জানতে চেয়েছে এতটুকু বুঝতে পারছি আমরা
জি স্যার। তার মানে এটা হচ্ছে আমরা কি করতে পারি, এই যে পার মানে আমরা এটাকে কি করতে পারি, পার পার কিলোমিটারটা বের করে 100 দিয়ে টাইমস করে দিলেই হয়ে যাচ্ছে, রাইট? ইয়েস। সো 800 কিলোমিটার্সের জন্য আমার ইয়ে হচ্ছে ফুয়েল ইউজ হচ্ছে, তোমার ফুয়েল হচ্ছে কত, ফুয়েল হচ্ছে 29.6 লিটার্স। তাহলে তোমার 1 কিলোমিটারের জন্য কত ফুয়েল ইউজ হবে হচ্ছে 29.6 ডিভাইড বাই 800 লিটার্স। বাট আমি কি চাচ্ছি অ্যাট এভরি 100 কিলোমিটার, তাহলে হচ্ছে অ্যাট এভরি 100 কিলোমিটার্সের জন্য সিম্পল ইউনিটারি মেথডের ম্যাথ, বুঝতে পারছো? 29.6 টাইমস হচ্ছে 100 ডিভাইড বাই 800. So 29.6 divided by 8 will give us 3.7 liters. So liters তো লেখাই আছে, so এটা 3.7 liters per 100 kilometer. Clear? কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে? নো স্যার। So can I move to the next part of the question? ইয়েস। হ্যাঁ, তাশফিক? Yes, sir. ওকে, সো তারপর এখানে বলেছে নাসিম চেঞ্জেস, এটা একটু ইন্টারেস্টিং, এটা ওই যে এক্সচেঞ্জ রেটের ম্যাথ। হ্যাঁ, এখানে এই যে এটা তোমার হচ্ছে অল অ্যাবাউট মানে ইওর এক্সচেঞ্জ রেট। এই যে দেখতে পাচ্ছ কোশ্চেনটা? জি স্যার। দাঁড়াও আমি একটু এইটা, আচ্ছা দেখো। সো এখন এখানে বলেছে নাসিম চেঞ্জেস 450 তোমার হচ্ছে 450 ইউরোস 450 ইউএসডি টু ইউরোস ফর হিজ হলিডে। দ্য এক্সচেঞ্জ রেট বিটুইন ডলার্স অ্যান্ড ইউরোস ইজ $1 আমি পাচ্ছি হচ্ছে 0.82 ইউরোস। তাহলে আমাকে আগে জানতে হবে আমরা যখন 450 যে ইউএসডিটা পাবো সেটাতে এগেনস্টে আমি কত ইউরো পাবো। সো আমি রিসিভড ইউরো কত আমাদের আসলে এক্সচেঞ্জে পড়ে, ঠিক আছে? আমার যে রিসিভড যে ইউরোস, ঠিক আছে, রিসিভ আমি কি লিখতে পারি, রিসিভ যে ইউরোস সেটা কত আমাদের 450 টাইমস হচ্ছে আমাদের 0.82, সেটা কত আসে 450 টাইমস 0.82 369 ইউরোস, ঠিক আছে? ইউরো সিম্বলটা এরকম, সো এটা আমি ইউরো দিলাম। আচ্ছা একটু সো ইটস সামথিং লাইক দ্যাট 369 ইউরোস। সো আমি এই নাসিম কত রিসিভ করলো 369 ইউরোস আফটার দ্য এক্সচেঞ্জ, রাইট? এরপর সে স্পেন্ড করলো কত অন হিজ হলিডে, হি স্পেন্ডস 297। তারপর কি বলছে, নাসিম চেঞ্জেস দ্য রিমেইনিং মানি ব্যাক টু ডলার্স when he returns home. The exchange rate is now $1 to 0.8. So how many dollars he receives? তাহলে এখন আমাকে দেখতে হবে মানে রিমেইনিং ইউরোস আফটার দ্য স্পেন্ডিং। আমার হচ্ছে রিমেইনিং যে ইউরোস সেটা হচ্ছে কত হবে আফটার স্পেন্ডিং how much spent after spending 297 euros, তাহলে কি সেটা কত হবে, that is 369 minus 297 which is 72 euros, right? সো এখন এই 72 ইউরোসের এক্সচেঞ্জ আমরা যদি ডলার এক্সচেঞ্জ করি মানে 0.8 ইউরোতে আমাকে দিচ্ছে হচ্ছে 0.8 ইউরোতে আমি পাচ্ছি হচ্ছে 1 ইউএসডি, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে 1 ইউরোতে মানে 1 ইউরোতে কত পাবো আমরা হচ্ছে 1 ডিভাইড বাই 0.8, আর হচ্ছে আমাদের 72 ইউরোতে আমরা পাবো হচ্ছে এটা তো ইউএসডি ছিল, সো ইউএসডি এটা হচ্ছে 72 ডিভাইড বাই 0.8, তাহলে 72 ডিভাইড বাই 0.8 এটা আমার আসবে হচ্ছে 90। সো এখানে বেসিক্যালি আমরা হচ্ছে পাচ্ছি হচ্ছে 90 ইউএসডি। কোনো কোশ্চেন আছে? নো স্যার। তাশফিক Yes, sir. তুমি কি তোমার নাম না জিজ্ঞেস করলে কোনো আনসার দিবা না? মানে কোনো কোশ্চেন আছে মানে হচ্ছে এটা অ্যানোনিমাস কোশ্চেন, ইটস ফর এভরিওয়ান, Yes, sir. ওকে? আচ্ছা, এখন আমি পরে কোশ্চেন 3 তে যেতে পারি? ইয়েস স্যার। তাশফিক কোশ্চেন 3 তে যাব? Yes, sir. ওকে, এইটা আমার কি ম্যাথ, এটা স্ট্যাটিস্টিক্সের ম্যাথ। অলরেডি আমার কাছে একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম দেয়া আছে যেখানে আমাকে বলা হচ্ছে দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম শোজ দ্য ম্যাসেস ইন গ্রামস অফ 60 পটেটোস ইন ভ্যারাইটি এ। ওকে, সো দেয়ার্স আমার টোটাল কত আসলে 60 পটেটোস, তার মানে এই যে এই পর্যন্ত 60তে আমার কার্ভটা শেষ হবে, যে এখানে শেষ হয়েছে। সো
সো এখানে তারপর এই বলেছে ম্যাথ হচ্ছে এই 120 থেকে 260 মধ্যে ভ্যারি করতেছে। খেয়াল করে দেখো, মিনিমাম হচ্ছে 120, তারপর 260 মধ্যে ভ্যারি করতেছে। আমি জানি না এই ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগবে কিনা, জাস্ট লাইক আমরা ইনফরমেশনগুলো এক্সপেরিমেন্ট করছি। এখন আমাকে কোশ্চেন করেছে, ইউজ দ্য ডায়াগ্রাম টু এস্টিমেট দ্য মিডিয়ান। মিডিয়ান ইজ হোয়াট? 50% অফ দ্য ওয়াই, তার করসপন্ডিং এক্স, রাইট? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ যদি থাকে তাহলে হচ্ছে আমরা এখানে টোটাল যে ওয়াইটা থাকবে তার 50% যেখানে হবে সেইটার করসপন্ডিং যে এক্সটা হবে সেই এক্সটা হচ্ছে আমাদের মিডিয়ান। এটা কি আমরা জানি? Yes, sir. তাহলে আমাদের 60 হাফ কত? 60 ডিভাইড বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 30। সো আমরা দেখব 30 কোথায় আছে, আমরা দেখব এখানে 30 কোথায় ইন্টারসেক্ট করছে। 30 এই কার্ভের কোথায় ইন্টারসেক্ট করছে? আমি বলেছিলাম আমাদের গ্রাফটা লাগবে, রাইট? সো 30 আমার এইখানে ইন্টারসেক্ট করছে, এই যে এই পয়েন্টটাতে। সো এই পয়েন্টটা যদি ইন্টারসেক্ট করে এটার করসপন্ডিং আমি যদি এখানে, ইজ দিস 30? ইয়েস, দিস ইজ 30। হ্যাঁ, কি বলো? 188. 188, ঠিক আছে। এগুলো হ্যাঁ, এটা আসে হচ্ছে আমাদের 188। সো আমার আসলো হচ্ছে বেসিক্যালি 188। সো এটা আসলো মিডিয়ান আসলো হচ্ছে 188 গ্রামস, লিখে ফেললাম। এরপরে আমাকে বলেছে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। খেয়াল করে দেখো, ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আমরা কীভাবে বের করবো? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বেসিক্যালি হচ্ছে আমরা এই শর্ট ফর্মে লিখি এটা, একটু আমি ডায়াগ্রামটা একটু উপরে তুললাম, ঠিক আছে। সো ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে আমাদের IQR, উইচ ইজ কি? Q3 মাইনাস Q1। হোয়াট ইজ Q3? Q3 কি বলো তো? Q3 কি? Upper quadrant. Q3 হচ্ছে আমাদের আপার কোয়ার্টাইল। Q1 কি? আমাদের লোয়ার কোয়ার্টাইল। কীভাবে পাবো আপার কোয়ার্টাইল? আপার কোয়ার্টাইল হচ্ছে 3/4 অফ ওয়াই এর করসপন্ডিং এক্স। সো 3/4 অফ 60 কত? 3/4 অফ 60 বা 75%, যেভাবে বলো না, 75% মানে হচ্ছে 3/4। সো 3/4 অফ 60 ইজ 45। সো আমি 45 কোথায় পাবো? 45 এখানে একটু 45, এটা 40, এটা 40, 42, সরি এটা 41, এটা 42 আর এটা 43। তাহলে এটা ঠিক মাঝখানে হবে কোথাও একটা। সো মাঝখানে যদি হয়, ঠিক আছে, আমার ইয়েটা সাপোজ টু বি হিয়ার, ঠিক আছে। এই যে এটা পাচ্ছি আমি এটা পাচ্ছি। এটা কত পেলাম আমরা? 208। আমার অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন এই যে দিস ওয়ান, ঠিক আছে। সো অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন আমার হচ্ছে Q3 আসছে হচ্ছে 208। এটা বোঝা গেছে? Q3 208 আসছে। লেটস ট্রাই টু ফাইন্ড, এটা একটু ক্লিয়ার করি। এটা আসছে আমাদের 208 মাইনাস, এবার হচ্ছে Q1 লাগবে। Q1 কত হবে? 1/4 অফ 60 মানে 15 কোথায় হবে? এই যে এটা হচ্ছে 11, 12, সরি এগুলি তো সরি এটা 12, এটা 14, 14, এটা 16। তাহলে এইটা ঠিক মাঝখানে এই জায়গাটায় এখানে হবে। সো দিস ওয়ান ইজ মাই 15। এটা কত পেয়েছি আমরা? এক্স্যাক্টলি 170। সো দিস ইজ 170। সো দুইটা সাবট্রাক্ট করলে কত আসে আমাদের? 38। ক্লিয়ার? Yes, sir. সো ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ আমরা 38 পেলাম। আচ্ছা, এবার আসো, বলছে এখানে এবার হচ্ছে এটা এখান থেকে একটা ডিফারেন্ট কোয়েশ্চেন। পটেটোস উইথ ম্যাস গ্রেটার দেন 220 grams আর সোল্ড অ্যাজ বেকিং পটেটোস। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ পটেটোস দ্যাট আর সোল্ড অ্যাজ বেকিং পটেটোস। পার্সেন্টেজ বের করার আগে আমাকে আগে নাম্বার অফ পটেটোস বের করতে হবে যাদের ম্যাস হচ্ছে 220 গ্রামের উপরে আছে। সো 220 কোথায় আছে? এইখানে 220 আছে হচ্ছে এখানে। সো এখানে এই জায়গাটায় হচ্ছে কার্ভটাকে ইন্টারসেক্ট করছে। সো এটার করসপন্ডিং ওয়াই কত হচ্ছে? এটার করসপন্ডিং ওয়াই হচ্ছে 52। দিস ইজ 52। সো আপ টু 52 পটেটোস হচ্ছে তোমার 220 গ্রাম বা তার নিচে, মানে 220 grams, 220 potatoes, 52 potatoes, the masses of 52 potatoes are less or equals to 220 grams, but I need more than 220 grams. তাহলে তোমার 220 গ্রামসের ওপরে নাম্বার অফ পটেটোস কত আছে? পটেটোস হবে হচ্ছে 60 মাইনাস 52 which is 8। তাহলে এদের এইটের পার্সেন্টেজ কত হবে? 8 ডিভাইড বাই 60 টাইমস 100%, সেটা আসে হচ্ছে তোমার
I think 8 divided by 60 times 100, এটা হচ্ছে 13.333, so I can write 13.3%. Okay, so percentage sign এখানে দেওয়াই আছে, I only write 13.3. Clear? এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এরপরে আমাকে বলছে দ্য ম্যাসেস অফ 60 পটেটোস অফ ভ্যারাইটি বি আর অলসো মেজার্ড। এবার হচ্ছে ডিফারেন্ট ভ্যারাইটি নিয়ে কথা বলা হচ্ছে। ফর ভ্যারাইটি বি দ্য মিডিয়ান ইজ 175 গ্রামস। আচ্ছা, আমরা এই মিডিয়ানটা কত পেয়েছি? আমাদের ভ্যারাইটি এর জন্য মিডিয়ান হচ্ছে 1888 আর এখানে হচ্ছে 175। তার মানে কি অন এন এভারেজ, খেয়াল করে দেখো, অন এন এভারেজ আমার ভ্যারাইটি এতে যে পটেটোগুলো আছে দোজ আর অফ বিগার সাইজ, রাইট? রাইট, এই কথাটা কি আমি বলতে পারি? আমরা এই কথাটা কি বুঝতে পারছো? মিডিয়ান মানে হচ্ছে এক ধরনের এভারেজ। সো আমি ভ্যারাইটি বি এর এভারেজ হচ্ছে 175, ভ্যারাইটি বি এর এভারেজ হচ্ছে বা ভ্যারাইটি বি, আমি বলি ভ্যারাইটি বি এর মিডিয়ান হচ্ছে 175 গ্রামস, ভ্যারাইটি এ এর মিডিয়ান হচ্ছে 188 গ্রামস। তার মানে কি এভারেজ ইজ হায়ার ইন ভ্যারাইটি এ, নাম্বার 1। জানি না এটা আমাদের কাজে লাগবে কিনা। বলছে কালি ওয়ান্টস টু বাই পটেটোস দ্যাট আর মোর কনসিস্টেন্ট ইন ম্যাস। সে এখন কনসিস্টেন্সি চাচ্ছে, সাইজ বড় বা ছোট চাচ্ছে না। কনসিস্টেন্সি চাইলে আমাকে কি করতে হবে? রেঞ্জ ছোট এরকম ধরনের তোমার স্যাম্পল থেকে ডেটা চুজ করতে হবে। কারণ রেঞ্জ যত বড় হবে ভ্যারাইটি তত বেশি হবে, কনসিস্টেন্সি তত কমে যাবে। রেঞ্জ যত ছোট হবে, অ্যান্ড রেঞ্জ কী ধরনের হয়? তোমরা দুই ধরনের রেঞ্জই পড়ছো, একটা পড়ছো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সো আমরা দেখবো হচ্ছে এটাকে কম্পেয়ার করবো থ্রু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। যেই ভ্যারাইটির ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কম হবে বা লেস হবে, আমরা হচ্ছে সেই ভ্যারাইটিটাকে চুজ করবো ফর মোর কনসিস্টেন্সি। এটা কি বোঝা গেছে? Yes, sir. তাহলে আমাকে এখানে বলছে কালি ওয়ান্টস টু বাই পটেটোস দ্যাট আর মোর কনসিস্টেন্ট ইন ম্যাস, শুড হি চুজ ভ্যারাইটি এ অর চুজ ভ্যারাইটি বি? আচ্ছা, এখানে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ 30 গ্রামস আর আমরা কত পেয়েছিলাম? 38 গ্রামস। তাহলে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অফ বি ইজ লেস দ্যান ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ অফ এ। সো আনসার শুড বি, সে কোনটা চুজ করবে? সে ভ্যারাইটি বি চুজ করবে। রিজন কি? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ দ্যাট ইজ আই কিউ আর অফ বি ইজ লেস দেন আই কিউ আর অফ এ। বুঝে গিয়েছে? Yes, sir. তাসফিক, বুঝে গিয়েছে? Yes, sir. Can I move to the next question? হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা অবভিয়াসলি আমার এস্টিমেটেড মিনের ম্যাথ। এই ম্যাথগুলো খুবই সহজ, বাট এই ম্যাথে যেটা প্রবলেম থাকে ক্যালকুলেশন এরর, মানে ইটস এ লট অফ, মানে আমাকে ক্যালকুলেটরের উপর প্রেস করতে হয়, সো আমাকে ক্যালকুলেশন এরর ইন্ট্রোডিউস হয়। এনিওয়েজ, এইটা একটা গ্রুপ ডাটার ইনফরমেশন দেওয়া আছে। যখন আমাদের কাছে গ্রুপ ডাটার ইনফরমেশন দেওয়া থাকে, উই ডোন্ট হ্যাভ এনি ইন্ডিভিজুয়াল ভ্যালু। যখন আমাদের ইন্ডিভিজুয়াল ভ্যালু না থাকে, তখন একটা এন্টায়ার গ্রুপের জন্য, লেটস এই গ্রুপের 10টা তোমার আছে পটেটোস আছে, বাট উই ডোন্ট নো ইচ ম্যাস অফ দ্য 10 পটেটোস। সো তখন কি হয়? একটা জেনারেল ম্যাস অ্যাসাইন করা হয়। হোয়াট ইজ দ্য জেনারেল ম্যাস? হোয়াট ইজ দ্য জেনারেল ভ্যালু? এটা হচ্ছে এই লোয়ার বাউন্ডারি আর আপার বাউন্ডারি একদম মাঝখানের ভ্যালুটা, মিড ভ্যালু। ঠিক আছে? সো তাহলে এরকম প্রত্যেকটা আগে মিড ভ্যালুগুলো আমরা আগে অ্যাসাইন করে নিই। 80 আর 100 এর মিড ভ্যালু হচ্ছে 90, 100 আর 120 মিড ভ্যালু হচ্ছে 110, 120 আর 130 মিড ভ্যালু হচ্ছে 125, 130 আর 140 মিড ভ্যালু হচ্ছে 135, অ্যান্ড 140 আর 200 মিড ভ্যালু হচ্ছে 170। কোশ্চেন যদি করো কীভাবে মিড ভ্যালুগুলো পেয়েছি, এইটা প্লাস এইটা ডিভাইড বাই 2, এইটা প্লাস এইটা ডিভাইড বাই 2, এইটা প্লাস এইটা ডিভাইড বাই 2, অ্যান্ড দিস ওয়ান প্লাস দিস ওয়ান ইজ ডিভাইড বাই 2, অ্যান্ড দিস ওয়ান প্লাস দিস ওয়ান ইজ ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. তাহলে এখন আমার এস্টিমেটেড মিন, আমাদের এস্টিমেটেড মিন আমরা এক্স বার দিয়ে লিখলাম এস্টিমেটেড মিন। এটা অবশ্যই সবসময় এস্টিমেটেড মিন বলবে, বিকজ আমরা এই ভ্যালুটা আমাদের কি এস্টিমেটেড ভ্যালু, উই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল ভ্যালু। সো এস্টিমেটেড মিন ইজ, আমি জানি না এই সিম্বলটা তোমাদের কাছে পরিচিত কিনা, সামেশন অফ এক্স আই টাইমস এফ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। এটার মানে হচ্ছে এইটার এক্স, এটা হচ্ছে এক্স ভ্যালু, টাইমস হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, এরকম করে এইটার এক্স টাইমস ফ্রিকোয়েন্সি, এই সবগুলো ইন্ডিভিজুয়াল যেই প্রোডাক্টটা হবে তাদেরকে একটা একটা করে অ্যাড আপ করতে হবে। এইটাই ইন শর্ট ফর্মে এই যে সামেশন সিম্বল দিয়ে লেখা হয়। আর এখানে আমাকে বলে দিয়েছে টোটাল হচ্ছে 120 পটেটোস। যদি এটা না বলা থাকতো তাহলে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সিগুলো আমাকে অ্যাড আপ করে ডিনোমিনেটরে লিখতে হতো। বুঝতে পেরেছি কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে প্রথমে 90
টাইমস 10, এই আমি ক্রস সাইন না দিয়ে আমি ব্র্যাকেট সাইন দিলাম, উইচ ইজ অলসো সিম্বল অফ মাল্টিপ্লিকেশন। সো তারপর হচ্ছে প্লাস কত হচ্ছে আমাদের 110 টাইমস 15, প্লাস হচ্ছে 125 টাইমস হচ্ছে 42, প্লাস হচ্ছে 135 টাইমস হচ্ছে 36, প্লাস হচ্ছে আমাদের 170 টাইমস হচ্ছে আমাদের 17, ডিভাইডেড বাই আমরা তো জানি টোটাল হচ্ছে 120। সো এখন এরপরে আমরা ইন্ডিভিজুয়াল আরেকটা কাজ করতে পারি, এটা আমাদের প্রায় লাগে, কখনো কখনো লাগে, কখনো কখনো লাগে না, আমরা আগে থেকে জানি না। আমরা হচ্ছে এদের ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লিকেশন করে লিখে রাখতে পারি 900। এভাবে লিখলে কি হয়, আমাদের রিভিশন করতে, মানে ধরো ক্রস চেক করতে তুমি রিভিশন করতেছো, তখন রিভিশন দিচ্ছ আর কি, তখন হচ্ছে যে এই ক্যালকুলেশন ক্রস চেকগুলো করতে হেল্প করে। সো এটা হয় হচ্ছে 1650 প্লাস এটা হচ্ছে আমাদের 5250 প্লাস এটা আসে হচ্ছে আমাদের 4860 প্লাস এটা আসে হচ্ছে আমাদের 2890 ডিভাইডেড বাই 120। সো ফাইনালি আমরা কত পাচ্ছি এটা, দেখো তো এই সবগুলো অ্যাড আপ করলে কত হয়। আমি একটু ডিটেলস লিখি সবসময়, এটাও প্লাস 1650 প্লাস 5250 প্লাস 4860, এটা 8 লিখেছি, আর প্লাস হচ্ছে 2860, এটা আসে 15520, এটা আসে হচ্ছে 15520 ডিভাইডেড বাই 120। সো ডিভাইডেড বাই 120 দিয়ে দিলাম, এটা আসলো হচ্ছে 129 পয়েন্ট। আচ্ছা এখানে কি ঠিক আছে আমার সবগুলো, দেখো তো একটু 900 প্লাস আমি একটু 60 না 2890 হবে, তাহলে টোটাল আসে 15550। 1550, ওকে 15550, থ্যাংক ইউ 15550, দেখছো তুমি আমারটা অলরেডি একটা মিস্টেক খুঁজে পেয়েছো, থ্যাংক ইউ। তাহলে কত আসে 15550 ডিভাইডেড বাই 120, এটা আসে হচ্ছে আমাদের 29.58, এটা আসে হচ্ছে 129.58 পয়েন্ট, আরও আছে, তো আমরা এটা রাউন্ড আপ করে 129.6 লিখতে পারি। ক্লিয়ার? 129.6 লিখলাম। কোনো আছে, কোনো অবজেকশন আছে? No, sir. আচ্ছা, তারপরে এখানে বলেছে আমাকে এইটা কিন্তু তোমার হচ্ছে যে একটু খুব, মানে এটা আপার বাউন্ড লোয়ার বাউন্ডের ম্যাথ, বাট ইউ হ্যাভ টু, মানে আপার বাউন্ড লোয়ার বাউন্ড আসলে খুবই ছোট একটা কনসেপ্ট, বাট খুব ছোট কনসেপ্ট দিয়ে আসলে খুব ক্রিটিক্যাল কোশ্চেন ক্রিয়েট করা যায়। এটা হচ্ছে ওরকম একটা কোশ্চেনের এক্সাম্পল। এখানে বলেছে এ ব্যাগ অফ পটেটোস হ্যাজ ম্যাস 2.5 কেজি, কারেক্ট টু নিয়ারেস্ট 100 গ্রাম। দেখো যেটা কারেক্ট টু এটাকে আমি একটু বক্স করে রাখলাম, মানে এটা নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। Bags of potatoes are packed into a box. The mass of the box is 600 gram, correct to nearest 10 grams. Calculate the upper bound of the total mass in kilograms of a box containing 10 of these bags of potatoes. তার মানে ব্যাগ যেটা থাকবে এরকম 10টা ব্যাগ থাকবে আর একটা বক্স থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো কতটা? Yes, sir. আচ্ছা না, তাসফিক মানে বুঝে নেই না, তাসফিক বুঝে নেই। আচ্ছা বলেছে এখানে দেখো, বলেছে এ বক্স কন্টেনিং 10 অফ দিস ব্যাগস। এই যে এখানে যে প্রথমে একটা ব্যাগের যে ডেসক্রিপশন দেওয়া আছে, এরকম 10টা ব্যাগ একটা বক্সে থাকবে, তাহলে টোটাল আপার মানে ম্যাস, মানে আপার বাউন্ড অফ দ্য টোটাল ম্যাস এটা কত হবে? এখন বুঝতে পেরেছো কোশ্চেনটা? আচ্ছা, সো আমরা আগে ব্যাগের ইন্ডিভিজুয়াল একটা ব্যাগের আপার বাউন্ড বের করি, ঠিক আছে। ব্যাগের কতটুকু কারেক্ট করা হয়েছে, নিয়ারেস্ট 100 গ্রামস, তাহলে কি করব, 100 ডিভাইড বাই 2 ইজ 50 গ্রাম। তাহলে আপার বাউন্ড অফ ব্যাগ, ঠিক আছে, আপার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে, অফ লাইক তোমার ম্যাস, আপার বাউন্ড ম্যাস অফ ব্যাগ, এটা কত হবে? আমার এটা কত কেজিতে আসে না, তাহলে আমি কি করবো, এটাকে আমি গ্রামে কনভার্ট করে ফেলতেছি। 2.5 টাইমস 1000 প্লাস হচ্ছে আমার এই যে এটা কি, এটা তো 50 গ্রামস ছিল, 50 গ্রামস, তাহলে হচ্ছে প্লাস 50 গ্রামস, তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে তোমার হচ্ছে 2550, এটা আসে হচ্ছে 2550 গ্রামস। এটা হচ্ছে আপার বাউন্ড অফ দ্য ম্যাস অফ এ ব্যাগ। এতটুকু বুঝতে পারছি? আর আপার বাউন্ড অফ দ্য ম্যাস অফ দ্য বক্স কত হবে, সেটার জন্য আমার কার বলা হয়েছে কারেক্ট টু নিয়ারেস্ট 10 গ্রাম। তাহলে আমি কি করব, 10 গ্রাম উড বি ডিভাইডেড বাই 2, দিস ইজ 5 গ্রামস। ওকে, তাহলে এবার কি হচ্ছে আমাদের আপার বাউন্ড কিসের বের করছি এবার হচ্ছে ম্যাস অফ দ্য বক্স,
এটা কত হচ্ছে আমাদের বলেছে 600 বলেই ছিল, তো 600 প্লাস হচ্ছে আমাদের কত 5, তাহলে কত আসছে আমাদের 605 গ্রামস। এতটুকু বুঝতে পেরেছি? Yes, sir. So now how many bags do we have? We have 10 bags. So upper bound of total mass, তাহলে upper bound of total mass এটা কত হবে? প্রথমে 10 ব্যাগস, তাহলে 10 টাইমস ওই যে ব্যাগের যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, 2550 প্লাস আমার একটা বক্স আছে সেটা হচ্ছে 605। এই পুরো ইউনিটটা কিসে আসতেছে? গ্রামে আসতেছে না? গ্রামসে আসতেছে না? এটাও গ্রামস, এটাও গ্রামস, কিন্তু আমাকে আনসারটা কেজিতে দিতে বলেছে না? Divided by 1. ডিভাইডেড বাই 1000। Yeah. 1000। সো ক্যালকুলেট করার পর এটা পাবা হচ্ছে তোমার ক্যালকুলেট করার পর 26.105 কেজি, ঠিক আছে। সো এইটা কিন্তু একটা কি খুব ফিক্সড একটা ডেসিমেল আসছে, সো এটাকে রাউন্ড আপ করে কেউ 26.1 লিখো না প্লিজ, কারণ এটা এক্স্যাক্ট একটা ডেসিমেলে শেষ হয়ে গেছে। সো আই উইল রাইট দ্য আনসার অ্যাজ ইট ইজ 26.105। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আমি পজ দিচ্ছি, কপি করে নাও। তাহলে আমরা কত নম্বর কোশ্চেন শেষ করলাম? আমরা কোশ্চেন শেষ করলাম মাত্র 2, রাইট? সো নাও it's time for question 3. Question 3, obviously it starts with a locus and like very small locus, ঠিক আছে। It's all about measurement. এই মেজারমেন্টের ট্রিকটা হচ্ছে আমাদেরকে এখানে বলে দিয়েছে, খেয়াল করে দেখো, বলেছে PR is 7.5 সেন্টিমিটার, QR is 6 সেন্টিমিটার। আমরা যেটা করবো, আমরা না এখানে একটা রুলারে ইউজ করবো। এটা হচ্ছে ট্রিকটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে লিখি, ঠিক আছে। এখানে আমার কি দরকার, আমার কয়টা লেন দরকার? 6 সেন্টিমিটার, 7.5 দরকার, ঠিক আছে। সো আমি 7.5 পর্যন্ত নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে 7.5 টিল দিস লেন্থ, দিস ইজ 7.5, আর 6 হচ্ছে আমার এখানে। সো দিস ইজ 6 অ্যান্ড দিস ইজ 7.5। সো যখন আমাকে বলা হচ্ছে আমি যেটা নিব, বলেছে PR, P থেকে আর, এটা 7.5। সো আমি কি করব, এই ফুল লেন্থটা নিব, এখান থেকে এই 7.5 নিলাম, সেটা এখন পিকে সেন্টার করে এই রেডিয়াস নিয়ে এখানে একটা আর্ক ড্র করব। এরপর আমাকে বলছে QR হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে তখন আমি এই যে এখান থেকে এই 6 সেন্টিমিটার, তো এখান থেকে এই এতটুকু লেন্থ নিয়ে কিউকে সেন্টার করে এখানে একটা দুইটা আর্ক, মানে কিউকে সেন্টার করে ওই সেম রেডিয়াসটা নিয়ে এখানে একটা আর্ক ড্র করলাম। তাহলে এই দুইটা আর্ক আমার হচ্ছে এখানে ইন্টারসেক্ট করলো, তাহলে দ্যাট পয়েন্ট উড বি, PQ তো আছে, দ্যাট পয়েন্ট উড বি R। তাহলে তখন আমি কানেক্ট করে দিব। এই আনসারটা, এই কোশ্চেন আনসারটা মার্কস স্কিম আনসারের সাথে একটু ভ্যারি করতে পারে, কারণ তোমাদের অরিজিনাল যে কোশ্চেন পেপারটা থাকে, আমরা যে কোশ্চেন পেপারটা প্রিন্ট করি ওইটার সাইজে একটা স্লাইট ডিফারেন্স থাকে। সো দেখা যায় যে 0.5 সেন্টিমিটার বা 0.5 মানে 0.02 সেন্টিমিটার একটু এদিক এদিক হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারছো দশমিক? ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের PQ1, এটা শেষ। তারপর বলছে বাই টেকিং সুইটেবল মেজারমেন্টস ফ্রম ইউর ট্রায়াঙ্গেল ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এখন আমি এতটুকু তো জানি, এটা কি, এটা কিন্তু জানি না, সরি এটা জানি, এটা কত বলো? এটা হচ্ছে 7.5, এটা হচ্ছে 6। তাহলে এখন আমরা যদি খুব ইজিলি শুধু এই অ্যাঙ্গেলটা বের করি, তাহলে হাফ AB sin θ দিয়ে ইউজ করতে পারবো না? Yes, sir. আচ্ছা, তাহলে আমার তো একটা প্রোটেক্টর লাগবে, একটু দাঁড়াও, আমাকে বলছে মেজার করতে বলছে, এই জন্য প্রোটেক্টর লাগবে, ঠিক আছে। একটু ওয়েট করো, প্রোটেক্টরটা নিয়ে নিই। আচ্ছা, সো আমি যদি এখন প্রোটেক্টরটা ইউজ করি, তাহলে এখানে কীভাবে অ্যাঙ্গেলটা জাজ করব, এখান থেকে এভাবে নিলাম, তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসতেছে, এটা কত আসতেছে দেখো তো, 0 থেকে এই পর্যন্ত 60, তারপর 70, 68, ঠিক আছে। সো আমার এই অ্যাঙ্গেলটা অ্যাকর্ডিং টু মাই মেজারমেন্ট ইজ 68 ডিগ্রিজ। তাহলে এটা বললাম তো মেজার করেছি, তো একটু এদিক ওদিক হতে পারে। সো দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উড বি হাফ AB sin θ। সো দ্যাট উড বি, এরিয়া উড বি
হাফ AB, এই লেন্থ কত আমাদের 7.5, আরেকটা লেন্থ হচ্ছে আমাদের 6, অ্যান্ড দেন সাইন 68 ডিগ্রি। সো এই রেজাল্টটা আসবে হচ্ছে 0.5 টাইমস 7.5 টাইমস 6 টাইমস সাইন 68। এটা আসতেছে হচ্ছে, আরে দেখি আবার দেখি, 0.5 টাইমস 7.5 টাইমস 6 টাইমস সাইন 68, এটা আসে হচ্ছে 20.86। সো এটা আসে হচ্ছে আমাদের 20.86 সেন্টিমিটার স্কোয়ার, বা আমি এটাকে 20.86 লিখতে পারি, 20.9 লিখতে পারি, 20.9 সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি। সো আমি এটা 20.9 সেন্টিমিটার স্কোয়ার লিখে নিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো এটার পরের পার্টে যাবো, 3 এর পরের পার্টটা। হ্যাঁ Yes, sir. রাশফিক, 3 এর পরের পার্টে যাবো। Yes, sir. আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে সাইন রুল কোসাইন রুলের একটা ম্যাথ। এরপর এটাই এখানে আমাকে বলেছে তোমার এই যে একটা ডায়াগ্রাম শোস টু ট্রায়াঙ্গেলস ACD, আর এটা হচ্ছে ABC। সো এখানে কি বলেছে, লেন্থ বলে দিয়েছে, AB লেন্থ 9.7, অবশ্যই সব সেন্টিমিটার আছে, 9.7, AC হচ্ছে 5.3 সেন্টিমিটার, BC হচ্ছে 6.4, আর CD হচ্ছে আমাদের 3.8। আমাকে বলেছে ক্যালকুলেট অ্যাঙ্গেল DAC, DAC এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা। সো লেটস কল দিস অ্যাঙ্গেল অ্যাজ থেটা। তাহলে থেটার উল্টা দিকে সাইড আমরা জানি, গিভেন অ্যাঙ্গেল উল্টা দিকে সাইড আমরা জানি। তাহলে অ্যাকর্ডিং টু সাইন রুল, ক্যান আই রাইট sin theta over the length of its opposite side, which is 3.8, is equals to, this is sin, what is 63 divided by 5.3. So this what do we get sin theta is equals to 3.8 divided by 5.3 times sin 63, ঠিক আছে। সো একটু আমি উপরে নিলাম এটা। সো এরপর আমরা কি পাচ্ছি, এটা দেখো তো, থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স, এই ক্যালকুলেশনে ভ্যালুটা আসে হচ্ছে আমার 0.6388। সো এটা সাইন ইনভার্স 0.6388, এই অ্যাঙ্গেলটা দিবে হচ্ছে আমাদেরকে 39.7 ডিগ্রি। বুঝতে পেরেছি? Yes. কে বুঝতে পারিনি? Yes, sir. আমি একটু ক্রস চেক করতেছি, সাইন কত 63। আচ্ছা, সো এটা আসবে হচ্ছে আমাদের এটা আসলো হচ্ছে আমাদের 39.7 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 39.7 ডিগ্রি লিখলাম। আচ্ছা, এরপরে আমাকে বলেছে, খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল ABC, হাউ ডু উই গেট অ্যাঙ্গেল ABC? I need this angle, this is angle, let's call this angle as alpha। তাহলে এটা কি, দুইটা লেন্থ অলরেডি দেওয়া আছে, তাদের মাঝখানে ইনক্লুডেড অ্যাঙ্গেল, তিনটা লেন্থই দেওয়া আছে, আর দুইটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা আমাকে চেয়েছে। তাহলে ডিরেক্টলি আমি কোসাইন রুল ইউজ করে বের করতে পারি। আমি লিখতে পারি cos alpha is equals to 6.4 squared plus 9.7 squared minus 5.3 squared divided by 2 times 6.4 times 9.5, মানে এই যে কোসাইন আলফার রুলটা কি, cos alpha is equals to তোমার ধরো b squared plus c squared minus a squared divided by 2 times bc. I am going to use this, okay? So এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, I will get cos alpha is equals to কি পেয়েছি আমরা, 6.4 স্কোয়ার্ড প্লাস 9.7 স্কোয়ার্ড মাইনাস 5.3 স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 টাইমস 6.4 টাইমস হচ্ছে আমাদের 9.7। সো আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স, এইটার ভ্যালুটা আসে হচ্ছে তোমার 13, আমি ডেসিমেলে লিখলাম না, ফ্র্যাকশনে লিখলাম, ক্যালকুলেটর আমাকে ফ্র্যাকশন দিয়েছে 1337 ডিভাইডেড বাই 1552। সো দ্যাট উইল গিভ আস আলফা ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে
30.5 ডিগ্রিস। ওকে, সো আমার ফাইনাল আনসার হচ্ছে 30.5 ডিগ্রিস। ক্লিয়ার? নাম্বার 3 শেষ করলাম, নাম্বার 4-এ যাব। জি স্যার। তাশফিক, Confirm. আচ্ছা তাহলে বলো। সো এবার হচ্ছে আমাদের এটা তো শেষ, এবার হচ্ছে আমরা কোথায়, আমরা পরের কোশ্চেন চলে যাই। ওয়াও, এটা একটা গ্রাফ ম্যাথ, সো লেটস সি। এইটা তো খুবই ইজি। প্রথমে হচ্ছে একটাই মিসিং ভ্যালু, এখানে গ্রাফটা বলেছে কি, কোন কার্ভে, একটা কার্ভের গ্রাফ দেওয়া আছে, সেটা কি, সরি কার্ভের ইকুয়েশন দেওয়া আছে 4/5 টাইমস 2^x। সো এখানে হচ্ছে -3 যদি বসায় দেয়, -1 2^-3 মানে হচ্ছে 1/8, সো 4/40 মানে হচ্ছে 1/10, সো দিস ইজ 0.1। আমি মুখে মুখে করলাম, তোমাদের যদি মুখে মুখে করার কনফিডেন্স না থাকে ইউ ক্যান ট্রাই উইথ ক্যালকুলেটর, ঠিক আছে? বুঝতে পারছো? বাট এটা আসলে এটা এত ইজি ক্যালকুলেশন ছিল যে এনিওয়ান ক্যান ডু ইজ লাইক বাই মেন্টাল ম্যাথ। এরপরে আমাকে এখন এই কার্ভটা স্কেচ করতে হবে। সো দিস ইজ লাইক, আমি বলছি এটা, সেটা হচ্ছে তোমার এখানে তো পুরো গ্রাফটা দেখা যাচ্ছে না, রাইট? তারপর আমি একটু বলি, -3-তে 0.1, এটা আমাকে এখন তোমাকে বুঝছো, -3-তে 0.1, এই এক একটা হচ্ছে 0.1 করে, এই প্রত্যেকটা ইয়া আছে 0 থেকে 1 পর্যন্ত 10টা ইউনিট আছে, সো এক একটা ইউনিট হচ্ছে 0.1 করে। -3-তে 0.1 মানে হচ্ছে আমাদের এই পয়েন্টটা, -2-তে 0.2 মানে হচ্ছে আমাদের এই পয়েন্টটা, -1-এ আমাদের হচ্ছে 0.4 মানে হচ্ছে এই পয়েন্টটা, তারপর 0-তে হচ্ছে 0.8 মানে হচ্ছে এই পয়েন্টটা, তারপর হচ্ছে 1-এ হচ্ছে আমাদের 1.6, দিস ইজ 1, দিস ইজ 1.5 অ্যান্ড দিস ইজ 1.6। তারপর হচ্ছে আমাদের 2-তে হচ্ছে 3.2, 2-তে হচ্ছে এখানে 3 আছে, 3.1 3.2 দিস ওয়ান, আর 3-তে হচ্ছে আমাদের 6.4, 3-তে হচ্ছে আমাদের 6.4, তো আমার ইয়েতে চলে যাচ্ছে, দাঁড়াও, 3-তে হচ্ছে 6.4, 3-তে হচ্ছে 6.4, 1 2 3 4 দিস ওয়ান, ঠিক আছে? এখন হচ্ছে যে আমাকে একটা স্মুথ কার্ভ ড্র করতে হবে। স্মুথ আমার নিজের অত স্মুথ হয় না, সেই জন্য আমি যেটা করি, একটা ট্রিক ফলো করি, আমি প্রথমে এভাবে ডটেড কানেক্ট করে নিই, ঠিক আছে? এইভাবে আমি ডটেড কানেক্ট করে নিই, তারপরে আমি হচ্ছে পুরো কার্ভটা হচ্ছে তোমার হচ্ছে সলিড করার চেষ্টা করি। বাট প্রথমে খুব লাইটলি একটা ডটেড, মানে তাদের মাঝখানে কানেকশন ক্রিয়েট করে নিই। ক্লিয়ার? বুঝতে পেরেছো ট্রিকটা? সো তোমার ইফ ইউ আর আর্টিস্ট, এটা হয়তো তোমাদের লাগবে না, আমি যে ট্রিকটা ফলো করি সেটা হয়তো তোমাদের লাগবে না, বাট যদি তোমরা স্মুথ করতে না পারো, ইউ ক্যান ফলো দিস ট্রিক। কেন স্মুথের কথা বলতেছি? বিকজ স্মুথনেসের জন্য একটা মার্কস থাকে। ইফ ইউর কার্ভ ইজ নট স্মুথ, প্রথম হচ্ছে ইউ উইল লুজ 1 মার্ক, আর এটা হচ্ছে তোমার ইউর আনসার মে গো আউটসাইড অফ দ্য রেঞ্জ। এই কোশ্চেনের আনসারটা মার্ক স্কিমে একটা রেঞ্জে দেওয়া থাকবে, অ্যান্ড লাইক ইউর আনসার্স মে গো বিয়ন্ড দ্য রেঞ্জ অফ দ্য মার্ক স্কিম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখন এটা তো হয়ে গেল, এখন আমার এই গ্রাফটা লাগবে টু আনসার দ্য নেক্সট পার্ট। বলছে বাই ড্রয়িং এ ট্যানজেন্ট, বাই ড্রয়িং কি বলছে, বাই ড্রয়িং এ ট্যানজেন্ট এস্টিমেট দ্য গ্রেডিয়েন্ট অফ দিস অ্যাট x=2, তার মানে অ্যাট x=2-তে আমাকে গ্রেডিয়েন্ট বের করতে হবে। সো x=2 পয়েন্টটা কোথায় আছে? x2 হচ্ছে এইটা, তখন হচ্ছে 3.2, আমাকে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। রাইট দ্য স্কেল, এই পয়েন্টটাকে ট্যানজেন্ট ড্র করতে হবে। ঠিক আছে, সো আমার ট্যানজেন্টটা এরকম আসছে, ইউর ট্যানজেন্ট মাইট লাইক বিটস দিস অর দিস। সো এখানে এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করছে একটা পয়েন্ট, দিস পয়েন্ট ইজ অবভিয়াসলি আমাদের কত, 2, 3.2, যেটা আমাদের অলরেডি কোশ্চেনে গিভেন আছে। আই ক্যান টেক দিস পয়েন্ট অলসো, দিস পয়েন্ট ইজ 1 2 3 4, দিস ইজ 0, সরি এটা হচ্ছে আমার কত, 0.4, 0.4, 0, এই দুইটা পয়েন্ট নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে আমাদের এখানে কি পয়েন্ট পেলাম? আমরা পেলাম হচ্ছে একটা হচ্ছে আমাদের কত, 0.4, 0, আরেকটা হচ্ছে আমাদের 2, 3.2। তাহলে গ্রেডিয়েন্ট হবে হচ্ছে
গ্রেডিয়েন্ট হচ্ছে 3.2 মাইনাস 0, 3.2 মাইনাস 0 ডিভাইড বাই 0.4, কত আসে গ্রেডিয়েন্টটা দেখো তো, মাইনাস সরি দিস ইজ 2 মাইনাস 0.4, দিস ইজ 2 মাইনাস 0.4, কত আসে এই গ্রেডিয়েন্টটা, 3.2 ডিভাইডেড বাই 1.6, 3.2 ডিভাইড বাই 1.6, আমার তো 2 আসে এক্স্যাক্টলি, একটু চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, মাই আনসার ইজ উইদিন দ্য রেঞ্জ, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে বলেছে, খেয়াল করে দেখো, ইউজ ইউর গ্রাফ টু এস্টিমেট দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন দিস। এখন আমার তো এইটা, আমাদের ওয়াই কি ছিল, একটু এই যে এখানে দেখো, ওয়াইটা হচ্ছে আমাদের এইটা, রাইট? অরিজিনাল ওয়াইটা এইটা। সো এখানে ওই কার্ভের সাথে আমি কীভাবে রিলেশন করব? এখানে দেখো 4 এর নিচে যদি 5 চলে আসে, তাহলে কি আমাদের ওয়াইটা চলে আসতেছে না? হ্যাঁ, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? জি স্যার। আমার তো ছিল ধরো y is equals to fx, এরকম একটা কার্ভ গিভেন আছে, বাট এই ওয়াইটা তো এখন ওয়াই কি ছিল, ওয়াই হচ্ছে 4/5 টাইমস টু দি পাওয়ার x। সো আমি তো ওয়াইটা জেনারেট করতে পারতেছি না। সো আমি কি করলাম, আমার যে গিভেন ইকুয়েশনটা আছে, আমাদের কাছে যে গিভেন ইকুয়েশনটা আছে, দিস ওয়ান 4 টাইমস টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 5, আমি কি করলাম, বোথ সাইডে 5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি পাবো, 4/5 টাইমস টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 1। বাট এই পুরো পার্টটা তো y, তাহলে আমি এটাকে y is equals to 1 লিখতে পারি, y is equals to 1 লিখতে পারি। So this y is equals to 1 line, where is y is equals to 1 line? Look at here, y is equals to 1 line is this line. Y is equals to 1 line কি একটা horizontal line হবে না vertical line হবে বলো? Y is equals to 1 line horizontal line না vertical line বলো? তাশফিক, নানজিবা, চুপ করে আছো কেন, কনফিউজড? ভার্টিক্যাল কোনটা? ভার্টিক্যাল হচ্ছে এইটা, ভার্টিক্যাল হচ্ছে এইটা, এটা ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল। সো কোনটা হবে, হরাইজন্টাল হবে। সো ইট শুড বি হরাইজন্টাল, যার প্রত্যেকটা y কোঅর্ডিনেট হচ্ছে তোমার 1। সো দিস ইজ দ্য লাইন, সো দিস লাইন, দিস ইজ y ইজ ইকুয়ালস টু 1 লাইন। এই লাইনটা কারটাকে কোথায় ইন্টারসেক্ট করছে, দিস পয়েন্ট ইজ 0 1 2, মানে সরি 0, এটা কি 1 2 3, 0.3, this is 0.3. so according to my answer, মানে according to my drawing, my answer is 0.3. so this is the solution. You get it? যাবো পরেরটায়, কোশ্চেন 5 এ Answer. কি ড্রয়িং দরকার নেই আনসার দরকার, কোনটা? Answer. ওকে ঠিক আছে, ড্রয়িং করে ফেলছো? Yes, sir. ড্রয়িং ছাড়া কিন্তু এগুলো একটা মার্কসও পাবা না, মানে তোমার বলে রাখছি, ধরো তুমি ড্রয়িং করলা না, অ্যান্ড এই মার্কসগুলো কারো কাছ থেকে দেখে তুমি বসাই দিলা, একটা মার্কস দিবে না। ক্লিয়ার? পরেরটা যাবো। Yeah. আচ্ছা, ওয়াও, নাইস শেপ। আচ্ছা, এখানে বলেছে দ্য ডায়াগ্রাম শোজ এ গার্ডেন শেড পজিশন অন হরাইজন্টাল গ্রাউন্ড, ইট ইজ দ্য শেপ অফ এ প্রিজম উইথ ট্রাপিজিয়াম ABCD, মানে ABCD এইটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? যেন ABCD ইজ এ ক্রস সেকশন, মানে ট্রাপিজিয়াম ABCD ইজ এ ক্রস সেকশন, এইটা হচ্ছে ক্রস সেকশন, মানে এই ডিরেকশনে সে ইউনিফর্মলি ইনক্রিজ করছে। বলেছে AB লেন্থটা বলে দেওয়া আছে 1.55, BC কত, AD লেন্থটা বলে দেওয়া আছে, AD কোথায়, AD 2.25, তারপর হচ্ছে BC 1.85, আর BF এটাও 2.10 মিটার, সব কিছু মিটারে, সব লেন্থগুলো মিটারে করা, মিটারে মেজার করা। সো ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য শেপ, আমরা কি এটাকে প্রিজম শেপ বলে দিয়েছে না, এটা ক্রস সেকশন মানে প্রিজম শেপ, এই যে খেয়াল করে দেখো, শেপ অফ এ প্রিজম। সো প্রিজম শেপে কী হয়, ভলিউম কী হয়, ক্রস সেকশনাল এরিয়া টাইমস হচ্ছে তার লেন্থ। কোন ক্রস সেকশনাল এরিয়া নিব, আমি যদি এখানে টপ ক্রস সেকশনাল এরিয়াটা নেই, এটা কিন্তু ইউনিফর্ম না। আমরা যদি এই ট্রাপিজিয়াম শেপের ইয়েটা নেই, ক্রস সেকশনটা নেই, এইটা এই ডিরেকশন ইউনিফর্ম, মানে এখান থেকে আমি যতগুলোই তুমি ক্রস সেকশন করো সবগুলো তোমার এই যে ABCD এই ক্রস সেকশনটাই পাবা তুমি। তারপর কোশ্চেনে বলেই দিয়েছে এটা একটা ক্রস সেকশন, তার মানে তোমাকে কাজ করতে হবে ABCD এরিয়া বের করার জন্য, বুঝতে পেরেছো এটা? Yes, sir. সো এটা ট্রাপিজিয়ামের এরিয়া কি, ট্রাপিজিয়াম এরিয়া হচ্ছে হাফ টাইমস A প্লাস B টাইমস হচ্ছে H, যেখানে এইটা কি
এ আর বিটা কি লেন্থ অফ টু প্যারালাল সাইডস, এইচটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইডস, রাইট? রাইট। Yes. সো আমি এখানে আমার যে এরিয়া এবিসিডি, আমার যে এরিয়া অফ এবিসিডি, আমার মানে এরিয়া অফ এ বি সি ডি, সেটা কি হবে? হাফ টাইমস আমার এই সাইডের লেন্থ, মানে প্যারালাল লেন্থ, একটা হচ্ছে 1.85 আর একটা হচ্ছে 2.25, আর একটা হচ্ছে 1.85 প্লাস 2.25, আর তাদের ইন বিটুইন লেন্থটা কত হচ্ছে? 1.55। এই পুরো লেন্থটা চলে আসে, হচ্ছে আমাদের কত? লেন্থ না, সরি, এই এরিয়াটা আসবে হচ্ছে 3.1775 মিটার স্কোয়ার, ঠিক আছে? এখন প্রিজমের ভলিউম আমরা কি জানি? প্রিজমের ভলিউম হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? ক্রস সেকশনাল এরিয়া টাইমস হচ্ছে তার হাইট, বা তুমি লেন্থ বলতে পারো, যেটাই কোনো সমস্যা না, ঠিক আছে? এখানে আমরা লেন্থটা কনসিডার করব। এই যে লেন্থ এই ডিরেকশনে কত? 2.10, তাহলে এটা কত আসবে? এটা আমাদের 3.1775 টাইমস হচ্ছে আমাদের 2.1, এইটা আসবে হচ্ছে কত আমাদের? 6.67275। আমরা চিচিং ইন ফিগার এটাকে 6.67 মিটার কিউব বলতে পারি, ঠিক আছে? সো এটা আনসার হচ্ছে 6.67 মিটার কিউব। লিখে নাও। বুঝতে পেরেছি কি আমরা পুরো ম্যাথটা কি বুঝতে পেরেছি? নানজিবা, জি তাশফিক? Yes, sir. আচ্ছা, আমি কি পরের পেজে যাব? এক মিনিট। ওকে। আচ্ছা, তাহলে এটা কিন্তু এখনো শেষ হয়নি, এটার কন্টিনিউশন আছে, ঠিক আছে? এখন আমাকে বলেছে এটার মধ্যে আমাকে এই পিকচারটা লাগবে, ঠিক আছে? সো আমি একটু আমার পেজটা ভাঁজ করে নিচ্ছি। আই এম গোয়িং টু ইউজ দ্যাট পিকচার like before মানে in front of the question so that our understanding becomes much easier, ঠিক আছে? এই ছিল আমাদের পিকচারটা, দেখা যাচ্ছে? হ্যাঁ, খেয়াল করে দেখ। এখন এখানে কি বলেছে? দ্য রুফ, এখানে বলেছে এখানে দ্য রুফ অফ দ্য শেড CH, এই যে CGHD is painted. 1 liter of paint covers 2 square meters. Calculate the amount of the paint used. So এটার জন্য আমাকে আগে কি করতে হবে? এই CGHD এটা এরিয়া বের করতে হবে, কিন্তু এটা এরিয়া বের করার জন্য আমি শুধু এই লেন্থটা জানি। I know this length which is 2.10, কারণ এটা কি একটা স্কোয়ার, এই যে AFC এগুলো একটা স্কোয়ার। কিন্তু আমি এখানের এই এরিয়াটা জানি, এই যে এই সিডি লেন্থটা জানি না। সিডি লেন্থটা আমাকে বের করতে হবে। খেয়াল করে দেখো, এই লেন্থটা কত? এবি কত? 1.55 না? তাহলে এখানে আমি একটা পয়েন্ট কনসিডার করলাম। লেটস সে দিস পয়েন্ট ইজ এম, অ্যান্ড ইফ আই কানেক্ট দিস সি টু এম, সরি, if I connect this C to M, তাহলে এইটা বেসিক্যালি আমি কি করলাম? এইটার প্যারালাল একটা এখানে লাইন ড্র করলাম। তাহলে তখন এইটাই যে এখানে 90 ডিগ্রি, তাহলে এটাও কি 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি হবে না? এটা বুঝতে পারছো? আর এই লেন্থটা CM লেন্থটা কি আমার 1.55 হবে না? Yes, sir. এখন কথা হচ্ছে এই MD লেন্থটা কত হবে? এই পুরো লেন্থটা কত? এই AD লেন্থটা কত ছিল? 2.25, আর BC লেন্থটা কত ছিল? 1.85। তাহলে এই MD এই পার্টটা 2.25 মাইনাস 1.85 হবে না? এটা কি বুঝতে পারছি? দিস ইজ MD। হ্যাঁ, কে বুঝিনি এটা বলো? এই AD পুরোটা ছিল হচ্ছে 2.25 আমার, আর এই যে এখানে যেটা AMটা হচ্ছে বেসিক্যালি BC, সেটা কত? 1.85। তাহলে আমি 2.25 থেকে যদি এই AM লেন্থটা সাবট্রাক্ট করে দিই, তাহলে MD পাবো না? নানজিবা, হারাই গেছো? না তাহলে বলো যে বুঝছো বা বুঝে নাই।
বুঝছি আমরা? Sorry. Yeah. হ্যাঁ তাশফিক বুঝছি? জি স্যার। আচ্ছা তাহলে আমি লিখতে পারি না এখানে, যে এখানে এটা লিখতে পারি না যে লেট এম মানে এম ইজ পয়েন্ট অন সিডি, সো দ্যাট মানে আমি এখানে এই কোশ্চেন একটু লিখে নিই, এটা কীভাবে লিখতে হবে আমি যে কাজটা করেছি এটা এখানে লিখে বলতেছি আর কি। লেট এম ইজ এ পয়েন্ট অন কোথায় আমি নিছি বেসিক্যালি এডি সাচ দ্যাট তোমার হচ্ছে এ এম ইজ ইকুয়ালস টু তোমার বিসি হয়, বিসি ইজ ইকুয়ালস টু কত 1.85 হয়। সো আমার যে এমডি দ্যাট উড বি 2.25 মাইনাস 1.85 which is 0.4. সো দেখো এটা যদি 0.4 হয় রাইট নাও উই হ্যাভ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট, দিস ইজ 0.4. সো এখন আমার যে এই যে সিডি লেন্থটা সেটা কি পাইথাগোরাস দিয়ে বের করা যাবে না? এটা পাইথাগোরাস দিয়ে বের করা যাবে না? সিডি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এই যে 0.4 স্কোয়ার, ইটস 0.4 স্কোয়ার প্লাস 1.55 স্কোয়ার. সো I can write so my CD length of CD would be square root of 0.4 squared plus 1.55 squared, which is nothing but 1.6. Clear? তো সিডি এখন 1.6 চলে আসলো। এখন এরিয়া, এখন এই রেক্টেঙ্গেল, এখন এটাকে এই রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করা অনেক ইজি না? এই যে সিজিএইচডি, সো এরিয়া অফ দ্য টপ শেড কত? সো এরিয়া অফ দ্য রুফ অফ দ্য শেড, the roof of the shade, so area of the roof of the shade that is equals to কত আসবে 1. আমরা কত পেলাম 1.6, আর একটা লেন্থ ছিল হচ্ছে আমাদের এই যে এটা এখন পেলাম হচ্ছে আমাদের কত 1.6, আর এটা হচ্ছে কত 2.1. সো 1.6 টাইমস 2.1, 1.6 টাইমস 2.1 which is তোমার হচ্ছে 3.36 মিটার স্কোয়ার. সো এখানে কি বলেছে 1 লিটার অফ পেইন্ট কভার্স 2 স্কোয়ার অফ মিটার, তাহলে আমি এটা লিখতে পারি না 2 মিটার স্কোয়ার ইজ পেইন্টেড বাই 1 লিটার. সো 1 meter square is painted by 1/2 liter, and I need 3.36 liter. So 3.36 meter square is painted by 3.36 divided by 2, which is তোমার আসতেছে হচ্ছে 1.68. সো আমার ফাইনাল আনসার হচ্ছে 1.68 লিটার্স. বুঝতে পেরেছি? জি স্যার। কপি করো, কপি হয়েছে? কপি হয়েছে অলমোস্ট স্যার। অলমোস্ট. নানজিবা? Yeah. আচ্ছা তাশফিক তোমার জন্য ওয়েট করছি, বলো. আচ্ছা তাহলে আমাদের পার্ট বি শেষ, আমরা 5-এর বি শেষ করলাম. এবার আসো সিতে কি বলেছে, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন. নাও আই নিড দ্য পিকচার এগেন, এই জন্য আমি আগে এভাবে রেখেছি. আমাকে বলেছে ক্যালকুলেট, দেখো দেখা যাচ্ছে, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ ডি ফ্রম এফ, মানে হচ্ছে বেসিক্যালি আমরা যদি এখান থেকে এখানে ডি থেকে এফ পর্যন্ত কানেক্ট করি, ঠিক আছে, এই লাইনটার সাথে এখানে যে এই প্লেনটা, এই যে এখানে যে প্লেনটা, আসলে এখানে যে প্লেনটা আছে, এই প্লেনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, বুঝতে পারছো? এখন আর প্লেনটা নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, তাহলে আমাদের কি লাগবে, এই প্লেনকে রিপ্রেজেন্ট করবে এরকম একটা লাইন লাগবে. সো হোয়াট ইজ দ্যাট লাইন? দ্য লাইন মাস্ট বি এএফ. বুঝতে পারছো? দ্য লাইন মাস্ট বি এএফ. সো বেসিক্যালি তখন আমাকে এখানে if I have this triangle AFD, I need the angle AFD. That should be the angle of elevation. কথা কেউ বুঝতে পারছো সবাই? কথাটা বুঝতে পারছো? তাহলে আমাদের আগে প্রথমে কি AF লেন্থটা লাগবে না? AF লেন্থটা কিভাবে বের করতে পারবো? এখন আমাদের কাছে ABF, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল. ফ্রম ট্রায়াঙ্গেল তোমার ABF
can I write AF is equals to square root of 1.55 squared plus 2.1 squared এই কথাটা বলতে পারি, which is nothing but 2.61 বুঝতে পেরেছি? সেই 2.1 স্কয়ার করতে হ্যাঁ 2.1 এই যে এই লেন্থটা, ও নিচে এই যে লেন্থটা তাসফিক, এই যে এটা আমি তো এফ বের করছি, এই যে ট্রায়াঙ্গেল এ বি এফ, তাহলে এ এফটা কি হাইপোটেনাস না? তাহলে আমরা কি হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়ালস টু দ্য সামেশন অফ আদার টু সাইড স্কোয়ার, মানে দিস এ বি স্কোয়ার প্লাস বি এফ স্কোয়ার। এ বির ভ্যালু ছিল 1.55, এই জন্য 1.55, বি এফ এর লেন্থ ছিল 2.1, সো এই জন্য 2.1। ক্লিয়ার? সো আমার এটা আসলো। রাইট নাও উই হ্যাভ এ ট্রায়াঙ্গেল, যেটা এখানে হচ্ছে এটা কত আমাদের 2.55। এখন আমরা এফটা কত পেলাম এটা এখানে লিখে নিই, সেটা হচ্ছে 2.61। সো এখন আমরা তাহলে কি অপোজিট, এটা কি অপোজিট লেন্থ, আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের অ্যাঙ্গেল এএফডি আমি কি লিখতে পারি 10 AFD। কেন লিখলাম? বিকজ রাইট নাও আই হ্যাভ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল AFD, দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওয়্যার A ইজ ইন রাইট অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেল রেসপেক্টে এটা হচ্ছে আমাদের অপোজিট আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। অপোজিট আর অ্যাডজাসেন্টকে কানেক্ট করে হচ্ছে আমাদের কে 10। তাহলে আমি লিখতে পারি হচ্ছে 10 AFD ইজ ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 2.55, অ্যাডজাসেন্ট হচ্ছে 2.61। সো আই গেট AFD is equals to 10 inverse তোমার হচ্ছে 2.55 divided by 2.61, that will give us what? এটা আসতেছে হচ্ছে তোমার AFD, এই অ্যাঙ্গেলটা আসতেছে হচ্ছে আমার 40.8 up to 1 decimal place। বুঝতে পেরেছি? হ্যাঁ Yes, sir. নন্দীবা কোনো কোশ্চেন আছে এটাতে? Okay. আচ্ছা কপি করো। এখন বুঝতে পারছো কেন আমি লুজ শিটে সলভ করি? ওই যে তোমাদেরকে যে বই দিয়েছি ওইটাতে সলভ করতে গেলে আমি পেজটা এইভাবে ভাঁজ করে দেখাতে পারবো না, পারতাম? নন্দীবা Okay. এই জন্য হচ্ছে আমি এই ধরনের লুজ শিটে সলভ করি আর কি। কোয়াইট অফেন আই হ্যাভ সিন এক্সপিরিয়েন্স দ্যাট কোয়াইট অফেন আমাকে আসলে প্রিভিয়াস পেজের পিকচারের উপর আনসারটা ডিপেন্ড করে, সো তখন ওই প্রিভিয়াস পেজটাকে আমরা রেফারেন্স হিসেবে ভিডিও মানে আমাদের ভিউইং এরিয়ার মধ্যে রাখতে হয়। আচ্ছা এনিওয়েজ কপি করো। So we are done with our question number 5, so now let's move to our question number 6. Okay, let's move to our question number 6. Question number 6 is simple like algebra maths, inequality, simultaneous equation, nothing but that. মানে এই ধরনের ম্যাথে যদি মার্কস হারাও, মানে এই ম্যাথসগুলো আসলে মার্কস পাওয়ার ম্যাথ, তো এই জন্য খুব বেশি মার্কসও অ্যাকচুয়ালি থাকে না এই ম্যাথগুলিতে। তারপরেও এখানেও যদি মার্কস তোমরা লুজ করো তাহলে দ্যাট উইল বি লাইক ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্টর। আমাকে এখানে কি বলেছে? সলভ দ্য ইনইকুয়ালিটিটা কি দিয়ে দিয়েছে আমাকে? 6x minus 7 greater than 5 minus 2x। তাসফিক ইনইকুয়ালিটি মানে ইনইকুয়ালিটির সাইন থাকবে, ইনইকুয়ালিটি সলভ করা মানে এটা ইকুয়েশন সলভিং না, বুঝতে পারছো? তুমি যেটা স্কুলে করে দিয়ে আসছো। জি স্যার। হ্যাঁ আবার বলে জি স্যার। এটা কি এই সাইডে 2x এই সাইডে চলে আসলে কত হচ্ছে? 6x plus 2x is greater than 5 plus 7। Can I write like this? তাহলে এটা কত হচ্ছে আমাদের? 8x is greater than কত বলো? 12। তাহলে আমাদের x is greater than 12/8। সো 12/8 মানে কত? 12/8 মানে হচ্ছে 4 দিয়ে কাটলে 3 divided by 2, মানে তার মানে কত? x must be greater than 3/2। সো এইভাবে লিখতে পারো x must be greater than 1.5, এভাবে লিখতে পারো। সো আমি এটাই লিখলাম, x must be greater than 1.5। Can I write? হ্যালো Yes, sir. আচ্ছা পরেরটা যাব, এটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। Can I go back to the second one? Yes. রঞ্জিবা হয়েছে? পরেরটা যাব। Sir. আচ্ছা এখানে দেখো এটা আগের ম্যাথের সাথে কোনো রিলেশনশিপ নেই, ঠিক আছে? সো ইটস লাইক এখানে কি বলেছে আমাকে? এখানে বলেছে আমাকে দ্য চেন বাইজ 4 নোটবুকস অ্যান্ড 3 পেন্স ফর $17.5।
লিউ বাইস 2 নোটবুকস অ্যান্ড 5 পেন্স ফর $14. ফর্ম আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, ফর্ম এ পেয়ার অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস অ্যান্ড সলভ দেম টু ফাইন্ড দ্য কস্ট অফ এ নোটবুক অ্যান্ড দ্য কস্ট অফ এ পেন। তাহলে আমরা শুরু করি, let the cost of a notebook is equals to $X, এখানে লিখে নিলাম, and let the cost of a কি বলেছে, পেন্সিল বলেছে না, নোটবুক অ্যান্ড পেন, পেন বলেছে, এটা হচ্ছে আমাদের $Y। এই কথাটা বলতে পারি। Then how many notebooks chain buys? Like 4 notebooks, so that would be 4x plus how many pens did he buy? 3 pens, that means 3y, that should be equals to 17.5. Can I write like this? কে বুঝি নেই আমরা এটা, 4x plus 3y is equal to 17.5 বুঝেছি আমরা? হ্যালো, say something, I'm not hearing anything. Yes, sir. ওকে, সো এইটা হচ্ছে। আর লিউ কি করেছে, হি বট 2 নোটবুকস অ্যান্ড 5 পেন্স। সো এখানে লিখতে পারি হচ্ছে 2x প্লাস 5y ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে কত, 14। এটা বলতে পারি আমরা, সো দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2। সো আমার প্রথম কাজটা বলছে ফর্ম এ পেয়ার অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন, এই কাজটা ডান, রাইট? সো এখানে দেখো এটা 4x আছে, এখানে 2x আছে, তাহলে কিন্তু খুব ইজিলি এলিমিনেট করা যায়। তাহলে আমি ইকুয়েশন 1, মানে আমি এখানে লিখেছি ইকুয়েশন 1 মাইনাস 2 টাইমস ইকুয়েশন 2, ঠিক আছে? দ্যাট উড ইমপ্লাইজ, তাহলে কি হচ্ছে এটা হবে হচ্ছে কত, 4x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 17.5, আর এখানেও এটা হয়ে যাবে হচ্ছে 4x প্লাস 10y ইজ ইকুয়ালস টু 28। এটা হয়ে গেল। এখন আমি সাবট্রাক্ট করব, কারণ আমি বলেছি সাবট্রাক্ট করবো, তাহলে এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। এখানে কত থাকছে, মাইনাস 7y ইজ ইকুয়ালস টু 28 মাইনাস 17.5 কত হয়, মাইনাস 10.5। সো বোথ সাইডে মাইনাস মাইনাসে ক্রস আউট হয়ে যাচ্ছে। সো 10.5 ডিভাইড বাই 7 উড গিভ আস 1.5, তাহলে y এর ভ্যালু 1.5 পেলাম। সো y তো 1.5 পেয়ে যায়, তাহলে এখন যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করে আমরা x এর ভ্যালু বের করতে পারবো। সো 2 implies আমার পেয়ার্স আছে 2x plus 5 times 1.5 is equals to 14। সো কি পাচ্ছি, 2x is equals to, এটা কত আসে, 5 times, এটা কত আসে, 5 times 1.5, 7.5 না, 5 times 1.5, এটা আসে 7.5, তাহলে হচ্ছে প্লাস 7.5 is equals to 14। both sides 7.5 সাবট্রাক্ট করলে 2x is equals to 14 minus 7.5, সো আমরা পাচ্ছি হচ্ছে 2x is equals to 6.5। সো both side 2 দিয়ে ডিভাইড করলে 6.5 divided by 2 would give us 3.25। তাহলে আমরা কি পেলাম, নোটবুকের প্রাইস পেলাম, যেটা আমাদের x ছিল সেটা কত, 3.25 USD, আর হচ্ছে পেনেটা হচ্ছে 1.5 USD। কোনো কোশ্চেন আছে? কথা বলে না। হ্যালো, পরেরটা যাব? Yes, sir. নঞ্জিবা, Yes, sir. ভেরি লেস রেসপন্সিভ, মানে এত রেসপন্স অত অলমোস্ট আমার একা কোশ্চেন সলভ করার মতো। Sorry. তুমি কি শো টাইম কথাটাকে খুব মানে সিরিয়াসলি নিয়ে নিছো, যে শোয়ের সময় কোনো কথা বলতে হয় না? ওটা তো সার্কাজম ছিল, শো টাইম যেটা বলছিলাম ওটা সার্কাজম ছিল, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। মানে মানুষ যেরকম শোয়ে ঢুকে পুরো মানুষ তো আজকাল এটাও করে না, মুভি থিয়েটারে ঢুকেও তো ফোনে চিল্লায় কথা বলে, ঝগড়াও করতে দেখছি মানুষকে ফোনের মধ্যে, ঠিক আছে? সো ওইটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, এখানে রেসপন্স করতে হবে। আচ্ছা, এখানে আমাকে কি করতে হবে, এটা লেখা যায়, এটা শো করতে হবে। হাউ ক্যান আই ডু দ্যাট? সিম্পল অ্যালজেব্রা, রাইট? সো আমরা কি করতে পারি, প্রথমেই হচ্ছে এটাকে এলসিএম করতে পারি। যদি আমরা এলসিএম করি তাহলে কি হবে, এটা কি হয় এটা বলো তো, x plus 2 টাইমস x minus 5, আর এখানে কি আসছে, x টাইমস কি হবে, x minus 5, আর হচ্ছে -3 টাইমস x plus 2, দ্যাট উড ইকুয়ালস টু 4। এই কথাটা বলতে পারি?
বলতে পারি? কথা বলে না এরা, কি হয়েছে Yes, তো? sir. Sure. এই ইয়েস স্যার বলতেও এত সমস্যা তোমাদের? কষ্ট করতেছে আমি, এনার্জি চলে যাচ্ছে তোমাদের, কাহিনীটা কি? এটা কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x, আর হচ্ছে আমরা কত পাচ্ছি আমরা? এটা প্লাস করলে -6, আর এখানে এইটাকে যদি আমরা লিখি, এটা কত? এক্স স্কোয়ার্ড প্লাস 2x মাইনাস 5x মাইনাস 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তাহলে 4 দিয়ে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করে নিই, এটাকে কি লেখা যায়? এটাকে পরে ফাইনাল লাইনে লিখবো। এটাকে কি লেখা যায়? এক্স স্কোয়ার্ড মাইনাস 8x মাইনাস 6, তাই না? এক্স স্কোয়ার্ড মাইনাস 8x মাইনাস 6 ডিভাইডেড বাই, এটা কি লেখা যায়? এক্স স্কোয়ার্ড মাইনাস 3x মাইনাস 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তার মানে কি? 4 টাইমস এক্স স্কোয়ার্ড মাইনাস 3x মাইনাস 10 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার্ড মাইনাস 8x মাইনাস 6। তারপর এটা কত? 4x স্কোয়ার্ড মাইনাস 12x মাইনাস 40, এখানে মাইনাস এক্স স্কোয়ার করে দিলাম, প্লাস 8x করে দিলাম, প্লাস 6 করে দিলাম, ইজ ইকুয়ালস টু 0। সব ইকুয়েশন এক সাইডে নিয়ে আসলাম। ক্লিয়ার? তাহলে এটা কত হচ্ছে? 4x থেকে এক্স স্কোয়ার সাবট্রাক্ট করলে 3x স্কোয়ার, এখানে -12 আর প্লাস +4x, তাহলে এখানে এই যে -4 -12x প্লাস 8x মানে হচ্ছে -4x, আর এটা -40 প্লাস 6 মানে হচ্ছে -34 ইজ ইকুয়ালস টু, আরে কোথায় ইরেজারটা রাখলাম? -34 ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সো আমাকে শো করতে বলেছে, সেই পার্টটা আমি শো করে ফেললাম। কোনো কোশ্চেন ছিল এখানে? কোনো কোশ্চেন ছিল? হ্যালো? No, sir. আচ্ছা, এখানে পরে একটা পার্ট বলেছে যেটা অনেকেই আমি দেখি, যেটা কি করে, এখানে বলেছে ক্যালকুলেটারে বসায় শুধু আনসারটা দিয়ে দেয়। সো আনসারটার জন্য কোনো মার্কস পাবে না, কারণ কি এখানে বলছে ক্যালকুলেটার সলভ ইকুয়েশন দিস, শো ইউর ওয়ার্কিং অ্যান্ড গিভ ইউর আনসার কারেক্ট টু ডেসিমাল প্লেস, মানে আমাকে ওয়ার্কিংটা শো করতে হবে। তাহলে এই ধর আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন কি? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার্ড মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এটা হচ্ছে আমাদের সলিউশন, রাইট? হ্যাঁ, আমরা কি জানি এটা? এটা কিন্তু ফর্মুলায় দেওয়া থাকবে না তোমাদের। সো লাইক ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। বুঝতে পেরেছি? কথা বলে না, বুঝতে পেরেছি না পারিনি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালুটা কি হবে? এক্স এর ভ্যালু হবে হচ্ছে আমাদের এখানে, আমাদের এটা কত? এটা হচ্ছে বি হচ্ছে আমাদের -4, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, সো +4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ কি আসবে? বি স্কোয়ার মানে -4 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 টাইমস 3 টাইমস -34, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 টাইমস 6। সো এটাকে আরেকটু ক্যালকুলেশন আমরা এটা দেখাবো, সেটা হচ্ছে এরকম করে যে 4 প্লাস মাইনাস এইটা, এই স্কোয়ার রুটের মধ্যে কত চলে আসে? স্কোয়ার রুট চলে আসে হচ্ছে আমাদের 424, আর এটা হচ্ছে ডিভাইড বাই 12। এরপর তোমরা একটা ক্যালকুলেটার ইউজ করতে পারো। সো ক্যালকুলেটার ইউজ করে তোমার ক্যালকুলেটার সিম্পলিফাইড ভার্সন দিবে। সিম্পলিফাইড ভার্সনে তোমাকে দিবে হচ্ছে 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 106 ডিভাইড বাই 3। তাহলে তোমার একটা এক্স কত আসতেছে? বেসিক্যালি তখন আমার একটা এক্স আসবে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 2 প্লাস স্কোয়ার রুট অফ 106 ডিভাইড বাই 3, আর একটা এক্স আসবে হচ্ছে আমাদের 2 মাইনাস স্কোয়ার রুট অফ 106 ডিভাইড বাই 3। সো এটা আসে হচ্ছে তোমার কত? 4.09 আপ টু 2 ডেসিমাল প্লেস। আবার এটার আরেকটা ভার্সন তোমরা হচ্ছে 4.10 লিখতে পারো। আর এখানে এটা আসবে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 2.77 আপ টু 2 ডেসিমাল প্লেস। বোঝা গেছে? বোঝা গেছে? সো আমি এখানে আনসারটা লিখে ফেললাম। একটা হচ্ছে আমাদের কত? -2.77, আর এটা হচ্ছে আমাদের 4.10। ইজ ইট ওকে? হ্যালো, ইয়েস স্যার। যাবো পরেরটায়? জি স্যার। নানজিবা, পরেরটায় যাবো? Yes, sir. ওকে। নানজিবা, সবসময় তুমি এরকম নো এনার্জি জোনে থাকো কেন? Sorry, sir. এখন তো রাত না, যে এখন তো মানে ইটস লাইক একদম পুরো মিড ডে, তাই না? এখনো যদি এরকম লো এনার্জি ভয়েসে আনসার দাও, মানে লাইক
Oh, one of my favorite topics. Circle theorem. কি বলেছি এখানে? A, B, C, D are points on a circle. মানে হচ্ছে A, B, C, D একটা cyclic quadrilateral. O is the center. Okay, fine. B, A, D 68 is given. C, O, B is 52. Question হচ্ছে C, D, O. আচ্ছা, ফাইন। খেয়াল করে দেখো, এটা যদি 68 হয়, এটা কত হবে? এটা কত হবে? 2 times 68 হবে না? 2 times 68, which is what? 136. এটা 136 হচ্ছে। আবার এইটা এই যে এই অ্যাঙ্গেল আর লেটস সে দিস অ্যাঙ্গেল আই এম কলিং দিস অ্যাঙ্গেল x, সো x plus 68 will add up to আমার কি x plus 68 will add up to 180 ডিগ্রি। তাহলে x কত হবে? 180 minus 68 কত আসে? এটা 180 minus 68 কত আসে? তোমার 112। তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে হচ্ছে বেসিক্যালি আমাদের 112। এখন আমাকে বলছে যে এইটা CDO এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। সো লেটস কল দিস অ্যাঙ্গেল y। তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা সবাই মিলে কত হবে? 360 ডিগ্রি, রাইট? সব মিলে 360 ডিগ্রি হবে না? কোয়াড্রিল্যাটারাল OBCD এটা একটা কোয়াড্রিল্যাটারাল না? তাহলে ইন কোয়াড্রিল্যাটারাল OBCD আমাদের কি হবে? আমাদের কি হচ্ছে y plus 136 plus 52 plus 112 is equals to 360 degree. So y is equals to 360 minus এদেরকে সব অ্যাড আপ করলে হয়ে যায় হচ্ছে 300. So y এর ভ্যালু আসতেছে হচ্ছে 60 ডিগ্রি। সো ফাইনাল আনসার হবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? Yes, sir. কপি করো। আচ্ছা দেখো, এইবার আমরা কোথাও কোশ্চেন 7 এর বিতে চলে আসলাম। ঠিক আছে, এটা একটা শেপ অফ এ চিজ। আমি জানি না, বলেছি যে সলিড এ, দিস ইজ সলিড এ, বাট আমরা তো জানি এটা একটা কেমন, এটা একটা এটাকে চিজ শেপ বলা উচিত। পিজার স্লাইসগুলো তো এরকম থাকে, তাই না? Whatever, doesn't matter. Was it the cross section of solid A is a sector of a circle of radius 6 cm, angle 40 degree, sector angle 40 degree. The height of the solid A is 5 cm. ঠিক আছে, বলছে ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া আগে কি কি আছে বল দেখো। এই যে এইটা, এই সাইডে একটা সারফেস এরিয়া আছে, ওই সাইডে একটা সারফেস এরিয়া আছে, দুইটা রেক্টেঙ্গুলার সারফেস এরিয়া আছে। এটাকে আমরা টের পাচ্ছি? আমি যদি নাম দেই এটাকে, লেটস সে A B C D, ঠিক আছে, D এখানে একটা দিলাম। আবার এখানে এইটাকে A না, এটাকে এখানে এটাকে হচ্ছে ধরো E F বললাম। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, A B C D একটা এরিয়া আছে, B C F E একটা এরিয়া আছে, দুইটাই সেম রেক্টেঙ্গেল। এতটুকু কি বুঝতে পারছি আমরা? Yes, sir. আবার দেখো টপে যে সারফেস, টপে যে একটা সেক্টর এরিয়া আছে, ঠিক আছে, CDA, বটমেও সেম একটা সেক্টর এরিয়া আছে না? এই যে BAE, এখানেও এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, ওইটা বলতে পারি আমরা। Yes, sir. আর এইখানে একটাই শুধু কার্ভ সারফেস এরিয়া আছে, রাইট? কার্ভ সারফেস এরিয়া দুইটা নাই, একটা আছে। তার মানে আমার তিনটা মানে টাইপের এরিয়া আছে। একটা হচ্ছে আমার কি, উপরে একটা সেক্টর এরিয়া, দুই সাইডে আমার একটা রেক্টেঙ্গেল এরিয়া, আর হচ্ছে টপ আর বটমে মানে সরি উপরে আর নিচে হচ্ছে একটা সেক্টর এরিয়া। আমার দুই সাইডে রাইট আর লেফটে হচ্ছে একটা রেক্টেঙ্গেল এরিয়া, আর একটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। ক্লিয়ার? তাহলে সিন্স আমরা সিম্বলগুলো দিয়ে দিচ্ছি আমাদের জন্য ইজিয়ার, আমরা লিখতে পারি হচ্ছে আমাদের হচ্ছে সেক্টর হচ্ছে, আমি এখানে লিখতেছি যে CDF। ঠিক আছে, CDF দ্যাট ইজ ইকুয়ালস টু সেক্টর এরিয়া কী হবে? থিটা ওভার 360 টাইমস পাই আর স্কোয়ার। বাট এখানে আমাদের থিটা কত? থিটা হচ্ছে 40 ডিভাইড বাই 360 টাইমস হচ্ছে পাই আর স্কোয়ার, মানে কত? 6 স্কোয়ার। সো এটা কত আসে? এটা ক্রস আউট করলে 36, 6 স্কোয়ার মানে 36, ক্রস আউট হচ্ছে, তাহলে এটা 4 পাই, আমি 4 পাই দিয়ে রেখে দিলাম, 4 পাই সেন্টিমিটার স্কোয়ার। এটা পেলাম আমরা কি, এরকম একটা সেক্টর, পরে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এখন আমার একটা রেক্টেঙ্গেলের এরিয়াটা কত? ABCD, এটার এরিয়া হচ্ছে 5 টাইমস 6, মানে হচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার। আর এরপরে আমার আরেকটা কি আসবে? কার্ভ সারফেস এরিয়া। এটা হচ্ছে আমাদের কত? কার্ভ সারফেস এরিয়ার জন্য, কার্ভ সারফেস এরিয়াটাও কিন্তু আসলে একটা রেক্টেঙ্গেল, কিন্তু আমি এই লেন্থটা জানি না, এই যে AD আর্ক লেন্থটা জানি না। তাহলে আমাকে আগে কার্ভ সারফেস এরিয়া বের করার জন্য আমাকে আর্ক লেন্থ ADটা বের করে নিতে হবে। তো আর্ক AD
arc AD that is equals to theta over 360 টাইমস হচ্ছে আমাদের 2 পাই r. সো থিটা কত? থিটা হচ্ছে আমাদের 40 ডিভাইড বাই 360 টাইমস হচ্ছে আমাদের 2 পাই, আর হচ্ছে আমাদের 6. সো এটা কত চলে আসে? এটা আসে হচ্ছে আমাদের এটা কত আসে দেখো তো, 6, এটা 6 আসে, তাহলে কত 3, তার মানে হচ্ছে এটা আসে হচ্ছে 4 পাই ওভার, এটা আসে হচ্ছে 4 পাই ওভার 3. এতটুকু ক্লিয়ার? এটা যে 4 পাই ওভার 3 আসে আর্ক লেন্থটা। হ্যালো, Yes. আচ্ছা তাহলে কার্ভ সারফেস এরিয়া কত হবে? আমাদের যে কার্ভ সারফেস এরিয়া যেটা হচ্ছে 5 টাইমস, যে এই লেন্থটা হচ্ছে 5 আর ওইটা হচ্ছে আমাদের কত 4 পাই ওভার 3 সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে বেসিক্যালি 20 পাই ওভার 3 সেন্টিমিটার স্কোয়ার. তাহলে টোটাল এরিয়া যেটা আমাকে চেয়েছে, টোটাল সারফেস এরিয়া, আমাদের টোটাল সারফেস এরিয়া একটু উপরে উঠায় নিই, আমাদের যে টোটাল সারফেস এরিয়া, নানজিবা কথা বলা বন্ধ করে দিছো, তুমি কি বুঝতেছো নাকি বুঝতেছো না? No understanding. ওকে, না টোটাল সারফেস এরিয়া ইজ ইকুয়ালস টু এইটার দুইটা হবে 2 টাইমস 4 পাই, ঠিক আছে, 30 দুইটা হবে প্লাস 2 টাইমস 30, আর এই যে কার্ভ সারফেস এরিয়া একটা প্লাস 20 পাই ওভার 3, সবগুলো যদি অ্যাড আপ করি আমরা ক্যালকুলেটারে, এটা ডিরেক্টলি পাবো হচ্ছে 106.1 সেন্টিমিটার স্কোয়ার. আমি আগে ক্যালকুলেট টাইম সেভ করার জন্য ক্যালকুলেট করে রাখছিলাম. ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের 106.1 সেন্টিমিটার স্কোয়ার. বুঝতে পেরেছি? Yes. Yes, sir. আচ্ছা, এরপরে আমাকে বলা আছে, খেয়াল করে দেখো, এখন একটা সিমিলার ম্যাথের কথা বলা আছে, মানে ম্যাথমেটিক্যালি সিমিলার, মানে হচ্ছে আমাদের সিমিলার ফিগারের ম্যাথ বা সিমিলার ফিগারের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে. বলেছে সলিড বি, আই ডোন্ট নো ওয়ার ইজ সলিড বি, বলছে ইজ ম্যাথমেটিক্যালি সিমিলার টু সলিড এ. আর সলিড এ কোনটা? এই যে আমাকে এই যে গিভেন যেটা, এটার ম্যাথমেটিক্যালি সিমিলার. সো এখানে বলে দিয়েছে দ্য রেশিও অফ দ্য ভলিউম, ওদের যে ভলিউম রেশিও, ঠিক আছে, ভলিউম রেশিও হচ্ছে 26/8. সো আমাকে বলছে সারফেস এরিয়া, সো আমি এখানে এভাবে লিখতে পারি VA ওভার VBটাকে উপরে লিখি, VB ওভার, I can write VB over VA is equals to 1/27. Can I say that? This is given. Can I say that? So what does it mean? Length, আমি এটা বলতে না, length of B, কোনো একটা length, I don't care what length is, length of B over length of A whole cube is equals to 1/27. এই কথাটা বলতে পারি? তাহলে এটা কত আসে? শুধু লেন্থ রেশিও কত আসে? লেন্থ অফ বি ওভার লেন্থ অফ এ, এটা আসে হচ্ছে, এটাকে কিউবিক রুট করলে মানে 1/27, এটাকে যদি কিউবিক রুট করো এটা আসে হচ্ছে 1/3. তারপর লেন্থ রেশিও হচ্ছে 1/3. এতটুকু ক্লিয়ার? বাট হোয়াট ইজ এরিয়া রেশিও? এরিয়া রেশিও লেন্থ রেশিও স্কোয়ার না, তার মানে এরিয়া অফ বি divided by area of A would be length of B divided by length of A whole square. Can I write like this? Nanziba, Tashfiq. Yes, sir. Yes, sir. তার মানে area of B would be area of A which is 106.1, ঠিক আছে, আর এটা কত আসবে? 1/3 হোল স্কোয়ার, 1/3 হোল স্কোয়ার, তার মানে 1/6 ডিভাইড বাই 9, সরি 106.1 ডিভাইড বাই 9 উড গিভ আস তোমার হচ্ছে 11.788. এরিয়া ওভার বি উড বি 11.78888. সো আমরা এরিয়া অফ বিটা নিব হচ্ছে 11.7 সেন্টিমিটার, 7 না 11.8, আমি তো রাউন্ড আপ করে ফেলবো. সো 11.8 সেন্টিমিটার স্কোয়ার, সো 11.8 সেন্টিমিটার স্কোয়ার. বোঝা গেছে? সিমিলার ফিগার ম্যাথস, আর কিছুই না. ভলিউমের রেশিও দেওয়া, এরিয়া জানতে চেয়েছে. ভলিউম আর রেশিও দুইটার মধ্যে কমন কানেকশনকে লেন্থ রেশিও, এই জন্য ভলিউমের রেশিও থেকে আমি লেন্থ রেশিও বের করলাম, লেন্থ রেশিও ইউজ করে আমি এরিয়া রেশিওটা বের করলাম, বের করে হচ্ছে আমি এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম. ক্লিয়ার? and no response.
जी सर ওকে, সো পরেরটা যেতে পারবো? एक कप Yes, sir. ওকে, কপি করো, শেষ করো, তাহলে আমি পজ দিলাম, তুমি কপি শেষ করে আমাকে ইনফর্ম করো। তাহলে আমাদের আমাদের কোশ্চেন 7 ডান। তাহলে আমরা হচ্ছে কোশ্চেন 8 এ চলে যাই। 8 এ কি বলেছে আমাকে? ও 8 ইজ এ প্রবাবিলিটি ম্যাথ, another one of favorite topic of mine, right Nanziba? Yes, sir. ওকে, ইস কত কষ্ট নিয়ে বললো। আচ্ছা দেখো কি বলেছে, এ ব্যাগ কন্টেইনস 36 balls, so there are n red balls, so যদি n and in the rest of the balls are green, তার মানে হচ্ছে red balls হচ্ছে আমাদের n, so blue balls must be 36 minus n। এতটুকু কি বুঝতে পারছি? টোটাল থেকে রেড টাপ সাবট্রাক্ট করে দিলে ব্লু পাবো না, কারণ দুই টাইপেরই বলস আছে। বুঝতে পারছি না পারিনি? जी सर ওকে, Yes, sir. এখন বলছে যে এইখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, বলছে এটা কি, এই এস্টার টেক্স 2 balls ফ্রম দ্য ব্যাগ এট রেটম উইথাউট রিপ্লেসমেন্ট, ফেরত দেয়নি। সো এরকম করে একটা দেওয়া আছে। ফার্স্টের বলটা যদি রেড হয় তাহলে কি একটা রেড কমবে, ফার্স্টের বলটা পিক করে রেড বল পিক করার প্রবাবিলিটি হচ্ছে n/36। সো পরেরটা কি হবে, n-1 ডিভাইড বাই 35, n থেকে একটা কমছে, 36 থেকে একটা কমছে। আর যদি প্রথমটা রেড পিক করে তখন কি হচ্ছে, ব্লু কমে নেই। সো এই জন্য প্রথমটা পরেরটা কি হবে, 36 - n ডিভাইড বাই 55। এটাতে সরি, এটা ব্লু না তো গ্রিন বলেছে, আমি ওয়াই ডিড আই রাইট ব্লু, ইজ গ্রিন, ঠিক আছে। সো এখন যদি প্রথমটা গ্রিন পিক হয়, পরেরটা কি হবে, পরের এখানে রেডের সময় কি হবে, এটা n ডিভাইডেড বাই 35 হবে। বুঝতে পারছো, কারণ n কমে নেই, বাট একটা গ্রিন পিক হওয়ার কারণে টোটাল 1 কমে গেছে। আর এইখানে এটা কি হবে, অলরেডি 36 মাইনাস n, মানে একটা গ্রিন পিক হয়ে গেছে, তাহলে পরেরটা কত হবে, 35 মাইনাস n ডিভাইড বাই 35। এটা কি বুঝতে পারছি আমরা? এটা কি বুঝতে পেরেছি? মানে এইটা থেকে এক সাবট্রাক্ট করো, তাহলেই হচ্ছে। বুঝতে পারছি? जी सर গ্রিন থেকে একটা কমছে, সো আগে ছিল 36 মাইনাস n, এখন একটা কমলে হয়ে যাবে হচ্ছে 35 মাইনাস n। টোটাল ছিল 36, একটা কমেছে টোটাল থেকে, সো এটা হয়ে যাবে 35। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? यस सर আচ্ছা, তারপর কি বলেছে, রাইট অ্যান এক্সপ্রেশন ইন টার্মস অফ n ফর দ্য প্রবাবিলিটি দ্যাট এথার্স ফার্স্ট বল ইজ রেড অ্যান্ড হার সেকেন্ড বল ইজ গ্রিন। ফার্স্টেরটা রেড, সেকেন্ডটা গ্রিন, তার মানে এটা এই প্রবাবিলিটিটা কি হবে হচ্ছে আমাদের, কি হবে বলো, n/36, এটা হচ্ছে ফার্স্টেরটা রেড, দেন টাইমস হচ্ছে আমাদের কত, 36 মাইনাস n ডিভাইড বাই 35। যখনই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন থাকবে আই উইল কিপ এ ব্র্যাকেট, ওকে? বুঝতে পেরেছি? সো অ্যাভয়েড দ্য কনফিউশন। সো আমার আনসার হবে n টাইমস 36 মাইনাস n ডিভাইডেড বাই 36 টাইমস 35, ওকে? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা এই কনফিউজড কে এটাতে? নানজিবা কনফিউজড? No, sir. তো বলো তো না। তাশফিক? ना सर আচ্ছা, কি বলেছে এবার, বলেছে যে আসলে যে এই প্রবাবিলিটিটা, এটা দ্য প্রবাবিলিটি দ্যাট এস্থারস ফার্স্ট বল ইজ রেড এন্ড হার সেকেন্ড বল ইজ গ্রিন ইজ 1/7, মানে এই ভ্যালুটা আসলে 1/7। এই ভ্যালুটা ইউজ করে আমাকে n এর ভ্যালু বের করতে বলেছে। বুঝতে পেরেছো? সো আমি লিখতে পারি হচ্ছে n টাইমস 36 মাইনাস n ডিভাইডেড বাই 36 টাইমস 35 ইজ ইকুয়ালস টু 1/7। ক্যান আই রাইট? সো বোথ সাইডে 7 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, 7 চলে যায়, এখানে হচ্ছে 7 এখানে 5 থাকে, তাহলে কত থাকে, দিস ইজ 180, দিস ভ্যালু ইজ 36 টাইমস 5 হচ্ছে 180। সো আই গেট 180 ইজ ইকুয়ালস টু n টাইমস 36 মাইনাস n। সো আই গেট 180 ইজ ইকুয়ালস টু 36n মাইনাস n স্কোয়ার। সো ফাইনালি আই গেট n স্কোয়ার প্লাস 36n, সরি প্লাস না, মাইনাস 36n প্লাস 180 ইজ ইকুয়ালস টু 0। এখন এইটাকে কীভাবে আমার মিলটা ফ্যাক্টরেশন করা যায়, 180 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের কত, 90, 2 আমার আসছে 45, এই হচ্ছে 3 আমার আসে হচ্ছে 15, আর একটা 3 আমার আসে হচ্ছে 5। তাহলে এইটার কোন কম্বিনেশনটা আমাকে
36 দিবে আমাকে, দিবে হচ্ছে বেসিক্যালি কোনটা কোনটা দিবে বলো তো? ও আচ্ছা, এটা তো আমাকে এখানে সলভ করতে বলে না, শুধু বলেছে দেশ ইকুয়াল টু, সো এটা শোন, এটা শোন, বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? হ্যালো হ্যালো। Yes, sir. Yes, আচ্ছা, sir. এরপরে আমাকে বলেছে এখানে শো, এখন সলভ ইকুয়েশন, এটা সলভ করতে হবে। এখন আমার যে এলসিএমটা লাগবে, ওকে ফাইন, স্টিল আমার এলসিএমটা তো লাগবে, আবার করি আগে আমি ক্লিয়ার করা। 180 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের কত? 90, এটা ডিভাইড বাই 2 45, এটা ডিভাইড বাই 3 15, আর এটা ডিভাইড বাই 3 5। তাহলে এদের কোন কম্বিনেশনটা হচ্ছে আমাদের? এটা হচ্ছে 30 আর 6, 30 আর 6 হচ্ছে আমাদেরকে বেসিক্যালি 180 দিচ্ছে। তাহলে এটা আমি লিখতে পারি হচ্ছে n স্কোয়ার মাইনাস 30n মাইনাস 6n প্লাস 180 ইজ ইকুয়ালস টু 0। সো আমি এখান থেকে n কমন নিতে পারি, তাহলে n মাইনাস 30 পাচ্ছি, তারপর হচ্ছে মাইনাস 6 কমন নিতে পারি, তাহলে n মাইনাস 30 পাচ্ছি ইজ ইকুয়ালস টু 0। সো পাচ্ছি হচ্ছে n মাইনাস 30 টাইমস n মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। সো the value of n would be 30 or n would be 6। তাহলে এটা কত পেলাম? এটা 6 পেলাম আর 30 পেলাম, লিখলাম। এতটুকু ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখানে খুব একটা ইম্পর্টেন্ট, এখন কোন দুইটাই তো পজিটিভ ইন্টিজার, সো দুইটার যে কোনোটাই হইতে পারে, কিন্তু একটা এটা বলছে দেয়ার আর মোর গ্রিন বলস দেন রেড বলস, মানে গ্রিন ইজ লার্জার দেন রেড, দ্য নাম্বার অফ গ্রিন বলস ইজ লার্জার দেন রেড বলস, রাইট? The number of green balls is more than number of red balls. তাহলে যদি আমরা n কি ছিল আমাদের? 6, রাইট? 6 যদি আমরা নেই, n যদি আমরা 6 নেই, তাহলে কি হচ্ছে? 6 হচ্ছে নাম্বার অফ রেড বলস, আর তখন 30টা হচ্ছে নাম্বার অফ গ্রিন বলস। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কিন্তু যদি আমরা n এর ভ্যালু 30 নেই, তাহলে 30টা রেড বল হয়ে যায় আর তখন 6টা গ্রিন বল হয়ে যায়। তাহলে এই কন্ডিশনটা, n এর ভ্যালু 30টা, আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। দেয়ার আর মোর গ্রিন বলস দেন রেড বলস, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। তাহলে এই 30টা আমরা কাজ করতে পারবো না, আমরা n এর ভ্যালু 6 নিয়ে কাজ করতে হবে। এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু কি বুঝতে পারছি? Yes, sir. তাহলে নাম্বার অফ রেড বলস কত আসতেছে আমাদের? নাম্বার অফ রেড বলস, এটা আসতেছে হচ্ছে 6, নাম্বার অফ গ্রিন বলস এটা আসতেছে হচ্ছে আমাদের কত বলো? 30 আসলো। এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এস্থার টেক্স 2 গ্রিন বলস, গিভ ইউ আনসার 2 গ্রিন বলস। সো দুইটা পরপর দুইটা গ্রিন বল নেয়, তার মানে হচ্ছে প্রথমটা কত? প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি অফ, মানে আমরা কি বের করছি? গ্রিন অ্যান্ড গ্রিন, যেটা কি আসবে? প্রথমটা হচ্ছে 30/36, দেন একটা গ্রিন কমে গেছে, তাহলে এটা কত হবে? 29, একটা টোটাল কমে গেছে, এটা কত হবে? 35। এগ্রিড? এগ্রিড? Yes, sir. সো এখন বলছি এটাকে সিম্পলেস্ট ফ্র্যাকশনে, ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম লিখতে বলছি, ফ্র্যাকশন ইন লোয়েস্ট টার্ম। তাহলে আমি ক্যালকুলেটর এটা তুমি কাটাকাটিও করতে পারো। এটা কত? এটা 6 দিয়ে ক্রস আউট করলে 5, ঠিক আছে? এটা 6 দিয়ে ক্রস আউট করলে 5, এটা 6 দিয়ে ক্রস আউট করলে 6, এই 35 এটা ক্রস আউট করলে আমার হচ্ছে 7, তাহলে 7 টাইমস 6 এটা 42, তাহলে এটা আসে 29/42। সো ইটস 29/42। ক্লিয়ার? ক্লিয়ার Yes, sir. রঞ্জিমা? Yes, sir. আচ্ছা, সো ক্যান আই গো টু দ্য নেক্সট ওয়ান? Yes. ইয়া, তাশফিক তোমার হয়েছিল? Yes, sir. যাবো পরেরটায়? Yes, sir. ওকে, আচ্ছা, এইটা একই সাথে কোঅর্ডিনেট জিওমেট্রি আর কিছুটা ভেক্টর ম্যাথ। Coordinate geometry is also like another representation of vector, or vector is another representation of coordinate geometry. মানে I mean like coordinate geometry কে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সো এখানে বলেছে এটা the h is a point 52, j is a point 36, আমাকে hj বের করতে হবে। সো hj একটা কলাম ভেক্টর। সো আমরা আগে কি করব? এই এখানে দেখো h, এখানে দেখো কি করি। h হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট কত? 52, তাহলে এটার পজিশন ভেক্টর কি হবে? oh হচ্ছে আমাদের 52, এভাবে লিখতে পারি? পারি? Always given. এইটা হচ্ছে ও মানে অরিজিন থেকে তোমার এইচ, ধরো এই যে তুমি যখন তুমি এখানে 52 বললা, এটা তো ও
5 2 মানে কি 1 2 3 4 5, এই 5 পর্যন্ত আসলা গেলে এখানে এইচ আছে, রাইট? তাহলে ও এইচ এভাবে তুমি চিন্তা করো, এটা কি ও না? এখান থেকে ও এইচ কি হয়ে গেছো তুমি? 5 ডিরেকশনে এখানে গেছো, 2 ডিরেকশনে এখানে গেছো, এভাবে না? সো এটাকে আমি ওএইচ বলতে পারি না? ওএইচ ভেক্টর ইজ 5 ইউনিটস টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স, 2 ইউনিটস টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেকশন অফ ওয়াই, বলতে পারি? সো দিস ইজ কোঅর্ডিনেট, এটার করেসপন্ডিং পজিশন ভেক্টর হচ্ছে এটা। কোঅর্ডিনেট কীভাবে লেখা হয়, পজিশন ভেক্টর কীভাবে লেখা হয়, ক্লিয়ার? তাহলে এইবার হচ্ছে আমাদের জে কত? জে হচ্ছে আমাদের জের কোঅর্ডিনেটটা হচ্ছে -3,6। তাহলে এইটার পজিশন ভেক্টর ও জে এটা কিভাবে হবে? এটা হচ্ছে -3 এখানে 6 এখানে, এতটুকু বুঝতে পারছি আমরা? এটা বুঝতে পারছি নানজিবা? Yes, sir. আচ্ছা, এখন আমার এইচ জে বের করতে হবে, ঠিক আছে? সো হাউ ক্যান আই রাইট এইচ জে? এইচ জে ইজ OJ minus OH. Any column vector can be written as the difference of two position vectors. এটা কি ডেস্টিনেশন থেকে, এটা হচ্ছে কি সোর্স থেকে ডেস্টিনেশন, তার মানে কি ডেস্টিনেশনের পজিশন ভেক্টর থেকে সোর্সের পজিশন ভেক্টর সাবট্রাক্ট করে দিচ্ছি, বুঝতে পারছো? দিস ইজ ইয়োর সোর্স, দিস ইজ ডেস্টিনেশন, ইনিশিয়াল পজিশন, দিস ইজ ফাইনাল পজিশন। তাহলে আমি কি ফাইনাল পজিশন ভেক্টর থেকে ইনিশিয়াল পজিশন ভেক্টরটা মাইনাস করে দিচ্ছি, বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা, তাহলে এটা কত পাবো আমরা? -3 6, ঠিক আছে, মাইনাস এটা কত আমাদের 5 2। তাহলে সাবট্রাক্ট করলে কত হয় আমার এটা? এটা কত হয় সাবট্রাক্ট করলে? দিস ইজ -8 অ্যান্ড দিস ইজ 4। সো এটা হচ্ছে আমাদের কত? এইচ জে ভেক্টর। সো এটা হচ্ছে আমাদের কত? -8 আর এখানে 4। পুরোটা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, আবার একটু রিপিট করবেন এইচ জে একটা কলাম ভেক্টর। এই কলাম ভেক্টরকে দুইটা পজিশন ভেক্টরের ডিফারেন্সে লেখা যায়। কিভাবে লেখা যায়? ধরো তোমার এ বি ভেক্টর ক্যান বি রিটেন অ্যাজ OB মাইনাস OA, ঠিক আছে? OA কেন? এভাবে চিন্তা করো, তুমি এভাবে চিন্তা করো, এটা এখানে তোমার এ আছে, এখানে তোমার বি আছে, এভাবে চিন্তা করো, এখানে এ এখানে বি, রাইট? তুমি এ থেকে বিতে গেছো, কীভাবে গেছো? লাইক এ থেকে বিতে গেছো, এই কথাটার মানে কি? ট্রায়াঙ্গেল রুলে আমি কি বলতে পারতাম? এটা বলতে পারতাম না যে OB ইজ ইকুয়ালস টু OA প্লাস AB, এটা বলতে পারতাম অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল রুল, ভেক্টরের ট্রায়াঙ্গেল রুল বলতে পারতাম, হ্যাঁ? জি স্যার। বাট এখানে যদি আমি AB কে, তাহলে এটা কি লেখা যায়? OB মাইনাস OA ইজ ইকুয়ালস টু AB, এটা বলা যায়? তাহলে এই যে এইচ জে এটাকে OJ মাইনাস OH বলা যায়? তাহলে কি OH মাইনাস OJ যদি করি তাহলে তোমার JH হয়। তুমি যদি বলো OH মাইনাস OJ, তার মানে বেসিক্যালি ইউ আর টকিং অ্যাবাউট JH, তুমি J থেকে H এ যাচ্ছ। ও বুঝছি স্যার। এটা মানে হচ্ছে তুমি H থেকে J তে গিয়েছো। H ওয়াজ ইয়োর ইনিশিয়াল পজিশন, J ওয়াজ ইয়োর ফাইনাল পজিশন, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এরপর বলেছে আমাকে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড। আমরা কি জানি? ম্যাগনিটিউড যখনই আমাদের ভেক্টর, কোনো একটা ভেক্টর এভাবে দেওয়া থাকবে, তোমার ধরো এ ভেক্টর প্লাস বি, মানে এই ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি এরকম করে দেওয়া থাকবে। সো তখন ম্যাগনিটিউড হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখন এই যে এইচ জে, এটা হচ্ছে এ ইউনিট, সেটা হচ্ছে মানে এই যে এ ভেক্টর, এটা বি ভেক্টর, তার মানে এইচ জে এটার ম্যাগনিটিউড এভাবে মডুলাসে লিখবো, এটা উঠবে that would be -8 whole squared plus 4 squared. তাহলে এটা কত? -64 plus 4 মানে স্কোয়ার রুট অফ 80। স্কোয়ার রুট অফ 80 কত হয়? স্কোয়ার রুট অফ 80 হয় হচ্ছে আমাদের 8.94, বুঝতে পেরেছো? দ্যাট উড বি 8.94। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমাকে বলেছে এখানে একটু শেষ করে নিই, তারপর কপি করবে। এখানে বলেছে দ্য মিড পয়েন্ট অফ JH ইজ এম। তাহলে আগে এম এর কোঅর্ডিনেটসটা বের করে নিই। জে কত ছিল আমাদের? জে ছিল হচ্ছে 5,2। এইচ কত ছিল আমাদের? -3,6। তাহলে এম এর কোঅর্ডিনেট কত হবে? x1 প্লাস x2 মানে 5 - 3 ডিভাইড বাই 2, 2 + 6, 2 + 6 ডিভাইড বাই 2। এম এর কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 2 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1, 8 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 4। তাহলে
এটার পজিশন ভেক্টর মানে ও এম, এটা হবে বেসিক্যালি 1 আর 4। ক্লিয়ার? এইভাবে হবে, এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি নাকি কনফিউশন আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কত? এটা 1 4। তো এখন কপি করো। স্যার এখানে তো স্যার এইচ ছিল হচ্ছে 5.2 আর জে ছিল -3। ও আচ্ছা, এইচ ছিল 5,2। আচ্ছা ঠিক আছে, আমি এটা ওইটা তাহলে থ্যাংক ইউ, বাট মানে মিড পয়েন্ট একই থাকবে, ঠিক আছে? আমি ওকে, ঠিক আছে, তারপর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। কপি করো। ঠিক আছে, তাহলে আমরা এবার এইটা 9-এর এ শেষ করলাম, এবার 9-এর বিতে চলে যাচ্ছি। ওরে বাপরে, 9-এর বিতে আমার 7টা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলা আছে। খেয়াল করে দেখো, দ্য ডায়াগ্রাম শোজ এ শেপ মেড ফ্রম 7 আইডেন্টিক্যাল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস, যেখানে ও এ এটা পি বলে দিয়েছে। তার এখানে এটা একটা এরকম একটা শেপ যে এরা সবাই প্যারালাল হয়, ঠিক আছে? এটা সবাই প্যারালাল হয়, তার মানে এইটা পি হলে এটাও পি, এটাও পি অ্যান্ড এটাও পি। বুঝতে পারছো? এরপর বলেছে এই ডিরেকশনটা কিউ, তার মানে কি এতটুকু কিউ হলে আমার এইটাও আর এটাও প্যারালাল, ঠিক আছে? সো এটাও কিউ, এটাও কিউ, এটাও কিউ, এটাও কিউ, এই ডিরেকশনে এগুলি কিউ। বোঝা গেছে? প্রথম এই চেঞ্জগুলো আমি আমার পিকচারে নিয়ে নিলাম। এতটুকু কি ক্লিয়ার? আমি যে পিকচারটার মধ্যে যে পি আর কিউকে আইডেন্টিফাই করেছি এগুলো ক্লিয়ার? আমি কোশ্চেন পড়িও নেই, আমি কিন্তু আই হ্যাভেন্ট রেড দ্য কোশ্চেন ইয়েট, আই জাস্ট লাইক রোড উইচ ডিরেকশন ইজ লাইক দ্য, মানে কোনগুলো পি হবে কোনগুলো কিউ হবে। এতটুকু ক্লিয়ার ফর এভরিওয়ান? হ্যালো, বলো নাজিবা। Yes sir. ওকে, বলেছে এক্সপ্রেস অ্যাজ সিম্পলি অ্যাজ পসিবল ইন টার্মস অফ পি অ্যান্ড অর কিউ। এফ বি, এফ থেকে বিতে যাচ্ছি, তার মানে কি দেখো পি প্লাস পি, তার মানে এফ পি কত হচ্ছে আমাদের বেসিক্যালি পি প্লাস পি, এগুলো ভেক্টরতে আন্ডারস্কোর দিলাম, সো ইট ইজ 2p। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর আমাকে বলছে এফ ই, এফ থেকে ইতে যাব, এফ থেকে ইতে কীভাবে গেলাম? প্রথমে পি প্লাস কিউ, তাহলে এফ ই হচ্ছে বেসিক্যালি নাথিং বাট পি প্লাস কিউ। সো দিস ইজ, আচ্ছা এটা লিখে নেই, এটা হচ্ছে 2p আর এটা হচ্ছে পি প্লাস কিউ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? কথা বল। জি স্যার। Yes sir. আচ্ছা, এখানে বলেছে খেয়াল করে দেখো, এক্স ইজ এ পয়েন্ট অন এফ বি such that x is এফ বি, এইটার মধ্যে এমন একটা পয়েন্ট x such that fx is equals to xb, মানে এইটা পুরোটা 3 হবে, এটা 1 হবে, তার মানে মানে এতটুকু পুরোটা 3, এতটুকু 1। সো আমরা এভাবে চিন্তা করতে পারি না, এটা তো ইকুয়াল লেন্থ, তাহলে পুরোটা যদি 4 লেন্থ হয়, এফ বি যদি পুরোটা 4 লেন্থ হয়, এখানে 2 ইউনিটস আছে, এখানে 2 ইউনিটস আছে, আবার এইটাকে হাফ করলে তাহলে তখন কি এইখানে এক্স আছে, এই কথাটা কি বলতে পারি আমরা? এইখানে একটা পয়েন্ট এক্স আছে, এই কথাটা কি বলতে পারি আমরা? সো এইটাকে যদি জি থেকে তুমি এক্স পর্যন্ত চিন্তা করো, দিস ইজ হাফ অফ পি, ঠিক আছে? আর এক্স থেকে বি এর চিন্তা করো, দিস ইজ হাফ অফ পি। এতটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, বললাম এটা মুছে দিই। আমাকে বলছে এক্স এমন একটা পয়েন্ট যে পুরো এফ বি হচ্ছে 3:1 ইউনিটে সেপারেট হয়েছে, মানে আমি তাহলে একটাকে কাজ করি, এটাকে চারটা, এই পুরো এফ বিকে 4টা পয়েন্টে ডিভাইড করি, 1 2 3 4, এই যে এই প্রত্যেকটা পয়েন্ট ইকুয়াল না? 1 2, এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই একটা দিলাম, এই যে এফ থেকে এই পয়েন্ট থেকে জি পয়েন্ট থেকে এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা সবাই ইকুয়াল লেন্থের না? 4টা ইকুয়াল লেন্থে ডিভাইড করলাম। এত বুঝতে পারছো? হ্যাঁ, এখন সো এত ইকুয়াল লেন্থে যদি ডিভাইড করি, এই ডিরেকশনটা তো পি, তাহলে এক্সটা হচ্ছে আমার এই ইউনিটে থাকবে। সো এই পুরোটা কত ছিল? এই পুরোটা ছিল পি, পি এর মাঝখানে মিড পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে হাফ অফ পি আর এতটুকু হচ্ছে হাফ অফ পি। এতটুকু এখন বুঝতে পারছো? এক্স ইজ দ্য মিড পয়েন্ট অফ জিবি, ওই তোমার ওই ক্যালকুলেশন, অ্যাকর্ডিং টু দ্যাট ক্যালকুলেশন, দ্য গিভেন কন্ডিশন। এটা কি বুঝে গেছে নঞ্জিবা? Yes sir. তাহলে আমাকে কীভাবে বলছে ও এক্স, এখন আমাকে ও এক্স লাগবে, এই যে এই ইয়েটা লাগবে, ও এক্স এটা লাগবে।
ও এক্স এটা লাগবে, আচ্ছা ফাইন। সো এখন এই ও এক্স ভেক্টরটা লাগবে, ও এক্সটা কি ও জি প্লাস এই যে জি এক্স, এটা বলতে পারি। এখন ও জি কী ছিল খেয়াল করে দেখো, আমরা এফ ই বের করছিলাম না, এফ ই কী ছিল পি প্লাস কিউ, রাইট? তাহলে এই ও জিটা কত হবে, ও জি নাথিং বাট পি প্লাস কিউ, ঠিক আছে? সো তাহলে আমার ও এক্সটা কী আসতেছে, ও জি প্লাস জি এক্স। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে আমার যে ও জি, আমার যে ও জি দ্যাট ইজ ইকুয়ালস টু, সরি ও এক্স, আমার তো ও এক্স চাচ্ছি আমরা, আমার যে ও এক্স হচ্ছে ও জি প্লাস হচ্ছে আমাদের জি এক্স। সো দ্যাট ইজ ইকুয়ালস টু ও জি কত, পি প্লাস কিউ প্লাস হচ্ছে আমাদের হাফ অফ পি। তাহলে কি আসতেছে 1 প্লাস হাফ মানে হচ্ছে 3/2, 3/2 পি প্লাস হচ্ছে কিউ। তো এটা হচ্ছে আমাদের 3/2 পি প্লাস কিউ। বোঝা গিয়েছে? এটা বোঝা গিয়েছে? এটা বোঝা গিয়েছে? জি স্যার। Yes, sir. এইবার লাস্টের পার্টটা একটু ডিফিকাল্ট, একটু কনসেন্ট্রেট করো। বলেছে y ইজ এ পয়েন্ট অন বিডি, এই যে এখানে, এই যে এখানে কোথাও একটা বিডি একটা পয়েন্ট হবে, হ্যাঁ? বিডির উপরে y এমন একটা পয়েন্ট, সো দ্যাট কোয়াড্রিল্যাটারাল ও এক্স এফ ওয়াই ইজ এ ট্রাপিজিয়াম, মানে হচ্ছে এই ও এক্সের প্যারালাল একটা লেন্থ, তো এটা উপরে হতে পারবে না, এটা এখানে কোথাও হবে। ও এক্সের প্যারালাল একটা লেন্থ, আমি লেটস সে এটা ও এক্স, তো সো এটা এখানের কোনো একটা পয়েন্ট, বুঝতে পারছো? এখানে এরকম একটা জায়গায় একটা পয়েন্ট আছে ওয়াই, সো দ্যাট আমার ও এক্স ওয়াই এফ একটা ট্রাপিজিয়াম হয়। ট্রাপিজিয়ামে কী হবে, একটা লেন্থ প্যারালাল, এই যে এই লেন্থটা আর এই লেন্থটা প্যারালাল হবে, বুঝতে পারছো? আর তখন এই যে এইটা একটা ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে, এই যে এক্স ওয়াই, এই ওয়াই এর, কিন্তু ওয়াইটা কি রেশিওতে আছে এটা কিন্তু কিছু বলে না, খালি বলছে আমাকে এমন একটা এই বিডির উপরে ওয়াই এমন একটা পয়েন্ট, সো দ্যাট ও এক্স ওয়াই এফ এটা আমাদের একটা ট্রাপিজিয়াম হয়ে যায়। যদি ট্রাপিজিয়াম হয়ে যায় তাহলে আমাদের কি ও এক্স আর এফ ওয়াই এরা কি প্যারালাল না? হ্যালো, আচ্ছা এখন তুমি চিন্তা করো, এটা যদি পি প্লাস কিউ হয়, এটাও কি পি প্লাস কিউ না? তোমাদেরকে একটা কনসেপ্ট শিখেছিলাম যে দুইটা ভেক্টর যদি এরকম হয়, লেটস সে এ বি একটা ভেক্টর হচ্ছে তোমার কত, এ ভেক্টর প্লাস ধরো এটা, ধরো এখানে এটা লিখি এ এক্স প্লাস এ এক্স, তো না তোমার এটাকে ধরো এম এ প্লাস এন বি এরকম করে বললাম। আর সিডি আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে তোমার ধরো লেটস সে তোমার এস এ প্লাস তোমার হচ্ছে এস এ এম এন এস পি, কোন কী লেটার নেওয়া যায়, এস আর নিলাম, ঠিক আছে, এস আর বি। এখন এই এরকম একটা ভেক্টর এরকম দেওয়া আছে, সো যদি দুই দিকেই ভেক্টরের ইউনিট মানে ভেক্টরিয়াটা হচ্ছে এ আর বি, সো ইফ এ বি ইজ প্যারালাল টু সিডি, এটা যদি হয়ে থাকে তাহলে বেসিক্যালি এটার দুইটা রিলেশনশিপ আমরা জানি। একটা হচ্ছে কি এ বি ডিভাইড বাই সিডি আমাকে একটা কনস্ট্যান্ট দিবে, বুঝতে পারছো? কনস্ট্যান্ট দিবে, এটা একটা রিলেশনশিপ। এই রিলেশনশিপ দিয়ে আমরা ম্যাথটা হয়তো সলভ করতে পারবো অথবা পারবো না। আর নয়তো আরেকটা রিলেশনশিপ হচ্ছে যদি প্যারালাল হয়, সেটা হচ্ছে এই যে এ এর যে কোফিশিয়েন্ট এম আর এখানে যে এর যে কোফিশিয়েন্ট এস, এদের যে রেশিও, তার মানে এম ওভার এস, আর এখানে বি এর যে কোফিশিয়েন্ট এন আর তার বি এর যে কোফিশিয়েন্ট আর, এই দুইটার কোফিশিয়েন্টের রেশিও সবসময় কনস্ট্যান্ট হবে। এই ইনফরমেশনটা কি আমরা জানি নাকি জানি না, নাকি জানতাম না? কোনটা? তিনটে জিনিস হইতে পারে, এটা আমরা জানি না আর মাত্র জানলাম, কোনটা? ভেরি গুড নানজিবা, ওয়াও। তার মানে আমার আগের ক্লাসটাতে কি করছিলাম, আমরা ঘুমাইছিলাম মেবি, তো রেকর্ডিং আছে তুমি এই লেকচারের যেখানে তুমিও আসো। আচ্ছা, সো এখন আমি ধরে নিলাম এই ডিরেকশনটা আমার কিউ, কিন্তু এই এতটুকু ইউনিট কত আমি জানি না। লেটস সে দিস ইজ এই ডিরেকশন, আমি যদি এই ডি থেকে ওয়াইয়ে যাই তাহলে এটা কি মাইনাস হবে না? এই ডিরেকশন এটা কিউ, তাহলে উল্টা ডিরেকশনটা কি মাইনাস কিউ হবে না? বাট আমি এই ওয়াইয়ের এটা জানি না, আমি ধরে নিলাম এটা হচ্ছে কে কিউ মাইনাস কে কিউ।
সো লেট আমি এখানে বলে নিলাম লেট ডি ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস কে কিউ, এটা ধরে নিলাম, বলতে পারি? কারণ Yes, sir. ডি ডি ওয়াইটা হচ্ছে এই ডিরেকশনে, সো এই জন্য এটা মাইনাস, আর এটা কতটুকু গেছে আমরা জানি না, বাট কিউ মানে কিউ ভেক্টরের দিকে ধরো কোনো একটা ম্যাগনিটিউড কে গেছে এবং এটা উল্টা ডিরেকশনে যাওয়ার কারণে এটা মাইনাস দিয়েছি। তাহলে এখন আমার যে এফ ওয়াইটা যদি আমি বের করি, আমরা যদি এফ ওয়াইটা বের করি, এফ ওয়াই এখানে দেখো, আমাদের যদি এফ ওয়াইটা বের করি, এফ ওয়াইটা কত আসে আমি এখানেই করি একটু, হ্যাঁ, এফ ওয়াই এটা কত আসে বলো তো? এফ ডি প্লাস ডি ওয়াই এটা আসে না? এফ ডি প্লাস ডি ওয়াই এটা আসে না? এফ ডি কত? পি প্লাস কিউ প্লাস পি বাই কিউ, মানে হচ্ছে টু পি প্লাস টু কিউ, আর এখানে কত আসছে? মাইনাস ডি ওয়াই হচ্ছে মাইনাস কে কিউ। এই কথাটা বলতে পারি? এই কথাটা বলতে পারি? Yes, sir. তাহলে এফ ওয়াই হচ্ছে আমাদের টু পি প্লাস এখানে টু মাইনাস কে কিউ, রাইট? রাইট, তাহলে এখানে আমি এটা লিখলাম, আমি আমার নিচে এই ইয়েটা লিখলাম, এই যে এই ইনফরমেশনটা, যে আমাদের কত এফ ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু টু পি প্লাস টু মাইনাস কে কিউ। আর আমাদের ও এক্স কী ছিল? আমাদের ও এক্স ছিল হচ্ছে 3/2p প্লাস কিউ। তাহলে এটা তো প্যারালাল, এটা আর এটা প্যারালাল, এটা প্যারালাল হলে আমরা ওই যে ওই রেশিওর কনস্ট্যান্ট হিসেবে এটা বলতে পারি পি এর রেশিও কত? পি এর রেশিও কত? 2 ডিভাইডেড বাই 3/2 ইজ ইকুয়ালস টু 2 মাইনাস কে ডিভাইড বাই কিউ এর রেশিও হচ্ছে 1। এই কথাটা বলতে পারি? এই কথাটা বলতে পারি? হ্যালো, Sir. তার মানে কি 4/3 ইজ ইকুয়ালস টু 2 মাইনাস কে, তাহলে কে ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 4/3, তাহলে কে এর ভ্যালু কত আসে বলো তো? কে এর ভ্যালু কত আসে? কেউ বলবে না কে এর ভ্যালু কত আসে? টু ওভার থ্রি আসে না? কে হচ্ছে আমাদের 2/3 আসে, কে হচ্ছে আমাদের 2/3 আসে। এখন এটা আমাদের কি কাজে লাগবে? পুরোটা ছিল হচ্ছে আমাদের এখানে বি থেকে ডি, এটা ছিল হচ্ছে 2q, আর এটা কত আমাদের 2y হচ্ছে 2/3q। তার মানে আমাদের এই যে বি ওয়াইটা কত আসবে খেয়াল করে দেখো, আই নিড বি ওয়াই, বিডি থেকে এই ডিরেকশন থেকে আবার এই ডিরেকশনে আসলাম, তাহলে বি ওয়াইটা কত হবে আমাদের? বি ওয়াই হচ্ছে বিডি থেকে আবার তোমার ডিওয়াই আসছে, বিডি প্লাস ডিওয়াই, বিডি প্লাস ডিওয়াই। বিডি কত? 2q, ডিওয়াই হচ্ছে মাইনাস কে এর ভ্যালু হচ্ছে আমরা কত পেলাম? 2/3 কিউ, তাহলে এটা কত আসলো? 4/3 কিউ এটা আসলো, এটা কত? বিওয়াই, এটা আমাদের বিওয়াই আসলো। এখন আমাদের বিওয়াই কেন লাগবে? লেটস সে আমাদের বলেছে এক্স ওয়াই, আমাদের কাছে এক্স ওয়াই চেয়েছে, সো এক্স ওয়াই কি? এক্স থেকে বি উইচ ইজ হাফ অফ পি, আর এটা হচ্ছে বি থেকে ওয়াই। সো আমরা লিখতে পারি লাস্টে হচ্ছে আমাদের যে এক্স ওয়াই দিস ইজ হাফ অফ পি প্লাস আমাদের কত? 4/3 অফ কিউ। সো দিস ইজ দ্য আনসার, এক্স ওয়াই। পুরোটা বুঝতে পেরেছি আমরা? পুরোটা কি বুঝতে পেরেছি? Yes, sir. সো একটু কপি করে ফেলি কষ্ট করে। এই ম্যাথটার মধ্যে কিন্তু যথেষ্ট ট্রিক ছিল। সো এরপরে হচ্ছে আমাদের নাজিবা দ্য লাস্ট ম্যাথ অফ দ্য পেপার, ওকে? দিস ওয়ান আই থিঙ্ক দ্য ইজি, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। এটা ক্লিয়ার? Yeah, function. Yeah, function. It's not complicated function. Function can be very complicated, but this is very straightforward. So আমাকে বলেছে আমাদের fx তো দেওয়া আছে, gx দেওয়া আছে, আমাকে f of -4 বের করতে বলছে। So f of -4 would be 3 times -2 times -4 divided by 5. So এটা কত? 3 plus 8 মানে হচ্ছে 11/5. So 11/5 means হচ্ছে 2.2. ক্লিয়ার? So আনসার হচ্ছে 2.2। বুঝতে পেরেছি? G. আচ্ছা, তারপর হচ্ছে f ইনভার্স x। সো f ইনভার্স x এর জন্য আমরা কি বললাম? let f of x is equals to y. So f of x কি ছিল? 3 minus 2x divided by 5 is equals to
ওয়াই। সো আমরা কি লিখতে পারি 5y ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 2x। সো আমরা যদি 2x কেসে নিয়ে আসি 2x ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 5y। সো আই উড গেট x ইজ ইকুয়ালস টু হাফ অফ 3 মাইনাস 5y। তাহলে আমাদের সো f ইনভার্স x কত হবে? f ইনভার্স x উড বি হাফ অফ 3 মাইনাস 5x। পুরোটা বুঝে গেছে? জি। আচ্ছা, লাস্টেরটা এরপর বলছে আমাদের g অফ p ইজ ইকুয়ালস টু f অফ p প্লাস 1। এই দুটো ইনফরমেশন ইউজ করে আমাকে দেখাতে হবে, মানে আই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ p। হোয়াট ওয়াজ g অফ, আচ্ছা একটু পাশে লিখে নিই, g অফ x কত ছিল? g অফ x ছিল হচ্ছে বেসিক্যালি x মাইনাস 7 ডিভাইড বাই 4। f অফ x কী ছিল আমাদের? f অফ x ছিল হচ্ছে 3 মাইনাস 2x ডিভাইড বাই 5। সো g of p is equals to f of p plus 1. This is given. That means কি p minus 7 divided by 4 is equals to 3 minus 2 times p plus 1. x এর জায়গায় পুরো p plus 1 রিপ্লেস হয়ে যাবে। This is 5. So that would be 5 times p, মানে হচ্ছে 5p minus 35 is equals to 4 times, এটা কত হচ্ছে আমাদের? 3 minus 2p minus 2. Agreed? তাহলে এটা কত আসছে? 5p মাইনাস 35 ইজ ইকুয়ালস টু, এটা কত? 4 মাইনাস 2, 3 মাইনাস 2 হচ্ছে 1, তাহলে হচ্ছে 4 মাইনাস 8p। বলতে পারি? জি। তাহলে 8p এসে চলে আসলে 5p প্লাস 8p ইজ ইকুয়ালস টু 4 প্লাস 35। সো আই গেট 13p ইজ ইকুয়ালস টু 39। বোথ সাইডে 13 দিয়ে ডিভাইড করলে দিস ইজ 3। দ্য ভ্যালু অফ p উই গেট অ্যাজ 3। বুঝতে পেরেছি? ইয়েস। So that was our last map. তাশফিক আসো তুমি? জি স্যার। এতক্ষণ কই ছিল? তোমাকে তো অনেকগুলো ডাক দিছিলাম। কানেক্টিং করে গেছে। গেলে একটু বলে যেতে হবে বা? না স্যার, আমি দেখিনি স্যার, মনে হয় কানেক্টিং শোর। ও আচ্ছা, ঠিক আছে। হয়েছে, বুঝতে পেরেছি আমরা লাস্ট ম্যাপটা। ইয়েস। ঠিক আছে, তাহলে আমাদের ফুল কোশ্চেন পেপার সলভ হয়েছে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।